আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? বোর্ডটা একটু বাঁকা হয়ে গেছে, কিছু করার নাই, ক্লাস যেহেতু শুরু করে দিছি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ক্লাস শুরু করে দিব। আমি আপনাদেরকে আজকে শেষ পর্ব, লাভ ক্ষতির শেষ ক্লাস, লাভ ক্ষতির শেষ ক্লাস। লাভ ক্ষতির শেষ ক্লাসে মূলত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলা মূলত এর মধ্যে প্রিলিমিনারিতে আসা কোশ্চেন একটু কম, বাট লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটা অঙ্ক আছে। আমি বলে দিব যে কোন কোশ্চেনগুলো লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমি সেইগুলো আইডেন্টিফাই করে দিব আজকের ক্লাসে। একটু এক্সেপশনাল টাইপের কয়েকটা প্রশ্ন আছে, ওই প্রশ্নগুলো সলভ করব। দেখেন আমার যতদূর মনে আছে, আমি কতদূর পর্যন্ত পড়াইছিলাম আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, আমার যতদূর মনে আছে আমি 107 নাম্বার পর্যন্ত করাইছিলাম। 108 নাম্বার প্রশ্ন থেকে আজকে আমরা সলভ করব, তাই না? 108, কোশ্চেন নাম্বার 108। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ক্লাস শুরু করি। 108 নাম্বার প্রশ্নে কি বলছে দেখেন। লজিক বুঝতে হবে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করার ক্যাপাসিটি তৈরি করতে হবে। বেশি বেশি প্র্যাকটিস করলে এই ক্যাপাসিটিটা তৈরি হবে। অল্প প্র্যাকটিসে মানে নিজে নিজে গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা অর্জিত হয় না। অনেক প্র্যাকটিস করতে হয়। এটা কোনো জাদু মন্ত্র না যে এলাম দেখলাম জয় করলাম টাইপের না কিন্তু। দেখেন এখানে কি বলছে, এখানে বলছে 10 টাকায় 12টি লেবু বিক্রয় করায় X% ক্ষতি হয়। তার মানে 10 টাকায় আপনি 12টা লেবু বিক্রয় করছেন, তার মানে এখানে প্রোডাক্ট কয়টা? 12টা। আর এই 10 টাকা কি? এই 10 টাকা হলো বিক্রয় মূল্য, মানে 12টা লেবুর বিক্রয় মূল্য 10 টাকা এবং এই ক্ষেত্রে X% ক্ষতি হয়েছে, তার মানে ক্ষতির পরিমাণ হচ্ছে X%। ক্লিয়ার বিষয়টা? ওয়ালাইকুম আসসালাম। শুরু করি। এবং 12 টাকায় 12টি লেবু বিক্রয় করায় X% লাভ হয়। বলছে X এর মান কত? সবাই একটু মনোযোগ দেন। প্রথম ক্ষেত্রে বিক্রি করছে কয়টা লেবু? 12টা লেবু। দ্বিতীয় ক্ষেত্রে বিক্রি করছে কয়টা লেবু? 12টা লেবু। তার মানে প্রোডাক্টের সংখ্যা প্রথমেও যা শেষেও তাই। কথা কি বুঝতে পারছেন? কিন্তু প্রথম ক্ষেত্রে এই 12টা লেবুর বিক্রয় মূল্য হলো 10 টাকা, আর দ্বিতীয় ক্ষেত্রে এই 12টা লেবুর বিক্রয় মূল্য হচ্ছে, এই যে 12টা লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 12 টাকা। প্রথম ক্ষেত্রে এই 10 টাকায় 12টা লেবু বিক্রয় করে X% হয়েছে ক্ষতি, আর দ্বিতীয় ক্ষেত্রে 12 টাকায় 12টি লেবু বিক্রয় করে X% হয়েছে লাভ। অঙ্কে বলছে X এর মান কত। তাহলে আমরা একটা কাজ করবো, এদিকে তাকান প্লিজ। আমরা প্রথম ক্ষেত্রে দেখেন, প্রথম অংশ, প্রথম ক্ষেত্র, প্রথম ক্ষেত্রে প্রোডাক্ট কয়টা বলেন তো? প্রোডাক্ট কয়টা? প্রোডাক্ট কিন্তু 12টা। 12টা, এই যে 12টা লেবু, আমি একটু লিখে রাখলাম প্রোডাক্টের সংখ্যা, এই যে 12টি লেবু। এই 10 টাকা কি? এই 10 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, তার মানে SP 10 টাকা। SP 10 টাকা, এটুকু বুঝছেন? এটুকু বুঝছেন? এখন বলেন, এদিকে তাকান, এতে কি হয়েছে? এই 10 টাকায় 12টা লেবু বিক্রি করে X% ক্ষতি হয়েছে না? X% ক্ষতি। তাহলে আমাকে বলেন তো, বিক্রয় মূল্য 10 টাকা, X% ক্ষতি, তাহলে এখান থেকে কি সিপিএসপি রেশিও দিয়ে ক্রয় মূল্য বের করে ফেলতে পারবো না? অবশ্যই পারবো। যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে, আবার ক্ষতির পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে এখান থেকে তো আমরা ক্রয় মূল্য বের করতেই পারবো। তাই আমরা সিপিএসপি রেশিও দিয়ে এখান থেকে ক্রয় মূল্য বের করে ফেলবো, ক্রয় মূল্য। তাহলে আমরা কি লিখবো? সিপি ডিভাইডেড বাই এসপি ইজ ইকুয়াল টু, সিপি তো সবসময় 100, আর এসপি কত? এসপি হচ্ছে, যেহেতু X% ক্ষতি হয়েছে, তাহলে 100 থেকে X বিয়োগ যাবে। এদিকে তাকান, এই যে 100 থেকে X বিয়োগ যাবে, যেহেতু X% ক্ষতি হয়েছে, তাহলে বিক্রয় মূল্য 100 মাইনাস X। এই সিপির মান বের করব, আর এই এসপির মান হচ্ছে 10 টাকা ইজ ইকুয়াল টু, উপরে 100 নিচে 100 মাইনাস X। আর গুণ করে দেন, তাহলে সিপি থাকবে এই পাশে, আর এই 10 ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে 100 ডিভাইডেড বাই 100 মাইনাস X। এই 10 এই পাশে ভাগ আছে, ওই পাশে যে গুণ হবে। আপনারা কি বুঝছেন যে এটা সিপি বের হলো? সিপি বের হলো। সিপি মানে কি বলেন? সিপি মানে ক্রয় মূল্য। এটা কার ক্রয় মূল্য? এই 12টা লেবুর বিক্রয় মূল্য ছিল 10 টাকা, এতে X% ক্ষতি হয়েছে, তাহলে এই 12টা লেবুর বিক্রয় মূল্য হলো এইটা। যেভাবে আসছে থাক, ওইভাবেই থাক। এটা হলো 12টা লেবুর বিক্রয় মূল্য। কথা কি বুঝাইতে পারছি? সরি, ক্রয় মূল্য, ক্রয় মূল্য। এবার দ্বিতীয় ক্ষেত্রে যখন ওই 12টা লেবু বিক্রি করে কি হয়েছে? এই যে 12টা লেবু। দ্বিতীয় ক্ষেত্রেও কিন্তু প্রোডাক্ট 12টা, দেখেন প্রোডাক্ট 12টা, 12 টাকায় 12টা লেবু বিক্রি করছে। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে এই 12টা লেবুর বিক্রয় মূল্য হলো 12 টাকা, তার মানে এটা হচ্ছে এসপি 12 টাকা। এখন এই ক্ষেত্রে কি হয়েছে? X% লাভ হয়েছে। তাহলে এখান থেকে কি আমি আবার সিপিএসপির রেশিও দিয়ে এই ক্ষেত্রে ক্রয় মূল্য বের করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে আবার আমরা সিপিএসপির রেশিও করব, ইজ ইকুয়াল টু, সিপি তো সবসময় 100, আর এসপি বিক্রয় মূল্য, এই ক্ষেত্রে যেহেতু X% লাভ হয়েছে, তাহলে 100 এর সাথে X যোগ হবে।
ওকে, তাহলে সিপি আমরা বের করব, আর এই এসপির মান হচ্ছে এই যে 12 টাকা, নিচে 12 দিলাম, ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 100 প্লাস এক্স। এবার এই 12 এই পাশে গুণ আছে, সরি ভাগ আছে, ওই পাশে যে গুণ হবে, তাহলে সিপি বের হয়ে যাবে 100 ডিভাইডেড বাই 100 প্লাস এক্স ইন্টু হচ্ছে 12। আমাকে বলেন এটা কি সিপি, এটা কি ক্রয় মূল্য না? কার ক্রয় মূল্য? 12টা লেবুর ক্রয় মূল্য। আচ্ছা, এটা কি ক্রয় মূল্য না? কার ক্রয় মূল্য? 12টা লেবুর ক্রয় মূল্য। তার মানে এইটাও 12টা লেবুর ক্রয় মূল্য, এইটাও 12টা লেবুর ক্রয় মূল্য। তাহলে প্রশ্ন মতে এইটা ইজ ইকুয়াল টু এইটা, এই দুইটা রাশি সমান করলেই এক্স এর মান চলে আসবে। এবার কি বুঝছেন? এগুলো আগে থেকে না করে গেলে মাথায় পরীক্ষার হলে আসবে না, আগে থেকে করে যেতে হবে সব, ঠিক আছে? এবার প্রশ্ন মতে, কারণ দুইটাই, এখানেও 12টা লেবুর ক্রয় মূল্য, এখানেও 12টা লেবুর ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য তো, তাহলে 12টা লেবুর ক্রয় মূল্য তো আলাদা হতে পারে না। এটাও যা বোঝাচ্ছে এটাও তাই বোঝাচ্ছে। তার মানে ওইটা ইজ ইকুয়াল টু এটা। তার মানে ওই পাশে আছে কি দেখেন, 100 ডিভাইডেড বাই 100 মাইনাস এক্স ইন্টু হচ্ছে 10, এই যে। আর এই পাশে কি আছে, 100 ডিভাইডেড বাই 100 প্লাস এক্স ইন্টু হচ্ছে 12। উভয় পাশ থেকে 100 100 ক্যান্সেল, হ্যাঁ। তাহলে এই পাশে কি আছে, উপরে আছে 10, নিচে 100 মাইনাস এক্স, আর ওই পাশে উপরে হচ্ছে 12, নিচে 100 প্লাস এক্স। ওকে, এবার 2 দিয়ে কাটা যায়, 5 দুগুণী 10, 6 দুগুণী 12, আড়াআড়ি গুণ করেন। আড়াআড়ি গুণ করলে কি হবে দেখেন, আড়াআড়ি গুণ করলে হবে 5x ইজ ইকুয়াল টু, আচ্ছা না 5x কেন, 500, এই যে 5 দিয়ে এটাকে গুণ, 500 প্লাস 5x ইজ ইকুয়াল টু 600 মাইনাস 6x। এবার x গুলো এক পাশে রাখেন, সংখ্যাগুলো এক পাশে নিয়ে যান। তাহলে এই পাশে আছে 5x, এই মাইনাস 6x, এই পাশে আছে প্লাস 6x, এই পাশে আছে 600, এই পাশে এই পাশ থেকে ওই পাশে গেলে মাইনাস 500। তাহলে এই পাশে আছে 11x ইজ ইকুয়াল টু কত, 100। তাহলে x এর মান কত, এই 11 গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, তাহলে x ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 11, 100 বাই 11, এটাই উত্তর। এখন 100 কে 11 দিয়ে ভাগ করলে কত হয়, 9 11 99, থাকলো হচ্ছে 1, তার মানে 9 পূর্ণ 1 বাই 11, তার মানে আমাদের উত্তর হচ্ছে 9 পূর্ণ 1 বাই 11। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ। তো এই যে বলছি না যে কিছু অঙ্ক আছে যেগুলা মানে আপনাকে আগে করে রাখতে হবে, বেশি বেশি প্র্যাকটিস না করলে এসব মনে থাকবে না। হ্যাঁ, এসব মনে থাকবে না। কিন্তু বুঝছেন কিনা বলেন, বুঝছেন কিনা বলেন, ক্লিয়ার হয়েছে কি বিষয়টা, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? আমি নেক্সট প্রশ্নে চলে যাব। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট আমরা কত নাম্বার সলভ করব? নেক্সটে করব 114 নাম্বার। একই টাইপের গুলো আগে করে দিচ্ছি, বুঝছেন? 108 শেষ হলে এবার 114, একই ধরনের গুলো একসাথে করে দিচ্ছি। একই ধরন না, মানে কিছু অঙ্ক আছে যেগুলো একটু আলাদা রকমের, ওইগুলোকে আলাদা করে একসাথে করাবো, তো তাই এগুলো আগে শেষ করে নিচ্ছি। দেখেন, খুবই সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক। একটি বই 24 টাকায় বিক্রয় করা হলো, যা প্রকৃত মূল্যের 80%, বাকি টাকা সরকার ভর্তুকি দেয়। প্রতি বইয়ে ভর্তুকির পরিমাণ কত? এটা কি করাইছি? আমার কাছে মনে হচ্ছে অঙ্কটা করাইছি, তাও যেহেতু চলে আসতে করে দিচ্ছি। একটি বই 24 টাকায় বিক্রয় করা হলো, যা প্রকৃত মূল্যের 80%। তার মানে 24 টাকা দিয়ে বিক্রি করছে, সেটা প্রকৃত মূল্যের 80%। বাকি টাকা সরকার ভর্তুকি দেয়। প্রতি বইয়ে ভর্তুকির পরিমাণ কত? তাহলে ভর্তুকির পরিমাণ যদি জানতে হয়, তাহলে জানতে হবে যে এই বইয়ের প্রকৃত মূল্যটা আসলে কত। তাহলে এই যে 24 টাকায় যে বইটা বিক্রি হয়েছে, এটা কিন্তু বইয়ের প্রকৃত মূল্য না। প্রকৃত যে মূল্য, সেই মূল্যের হচ্ছে 80%। তার মানে প্রকৃত মূল্যটা হলো 100%। তার মানে এইটা হলো 80%-এর ভ্যালু 24 টাকা। দেখেন, এই 24 টাকা হলো 80%-এর ভ্যালু। তাহলে কি লিখবেন? তাহলে লিখবেন 80% ইজ ইকুয়াল টু 24, 1% ইজ ইকুয়াল টু 24 ডিভাইডেড বাই 80। অতএব 100% ইজ ইকুয়াল টু 24 ডিভাইডেড বাই 80 ইন্টু হচ্ছে 100। এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, 3 আসতে 24, 3 আর 10 গুণ করলে 3 10 30 টাকা। তার মানে 100% মান হচ্ছে 300 টাকা, 30 টাকা। তার মানে বইটার অ্যাকচুয়াল মূল্য, মানে 100% মানে কিন্তু প্রকৃত মূল্য, কথা কি বুঝছেন? 100% মূল্য হচ্ছে 30 টাকা। তার মানে 30 টাকা হচ্ছে তার 100% ভ্যালু, মানে প্রকৃত ভ্যালু। তাহলে কিন্তু আপনি কিনছেন কয় টাকা দিয়ে? 24 টাকা দিয়ে, কারণ 24 টাকা বিক্রয় করা হচ্ছে। তাহলে 30 টাকা হলো প্রকৃত মূল্য, 100% মূল্য মানে প্রকৃত মূল্য, আর বিক্রি করা হচ্ছে 24 টাকায়। তাহলে বাকি 6 টাকা কে দিচ্ছে? বাকি 6 টাকায় সরকার ভর্তুকি দিচ্ছে। তাই এই 30 টাকা থেকে এই বিক্রয় মূল্য 24 টাকা বিয়োগ করলে এই যে 6 টাকা না, এটাই হলো সরকার ভর্তুকি দিচ্ছে। ক্লিয়ার বিষয়টা? ভর্তুকি দেওয়া মানে কি? মানে যেমন সারে কি করে সরকার, ভর্তুকি দেয় না কৃষককে। মনে করেন যে সারের দাম হচ্ছে মূলত 100 টাকা কেজি, কিন্তু কৃষক কিনতেছে কিন্তু 55 টাকা কেজি। তাহলে বাকি 45 টাকা কে দিচ্ছে? সরকার ভর্তুকি দিচ্ছে। কেন? যাতে কৃষি পণ্যের দাম কি থাকে, কন্ট্রোলের মধ্যে থাকে। কারণ এগুলো তো আবার মানুষ খাওয়ার জন্য কিনবে, তাই না? এই জন্য সরকার সারে ভর্তুকি দেয়। তেমন বইয়েও ভর্তুকি দেয়। তার মানে বইয়ের দাম হলো 30 টাকা, কিন্তু বিক্রি করা হচ্ছে 24 টাকায়। তাহলে বাকি টাকা কে দিচ্ছে? বাকি টাকা সরকার ভর্তুকি দিচ্ছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 115 নাম্বার কোশ্চেন। 115 আমি সিরিয়াল এখানে লিখে রাখছি, দেখে দেখি করাচ্ছি।
যাতে সিরিয়াল উল্টোপাল্টো না হয়, মানে সিরিয়াল উল্টোপাল্টো হয়ে গেছে, যাতে আমি একই ধরনের অঙ্কগুলো যাতে লাস্টে একসাথে করাতে পারি। ওই 4টা অঙ্ক আবার খুব গুরুত্বপূর্ণ। দেখেন কি বলছে, একটি বস্তুর ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য 240 টাকা। তার মানে এই 240 টাকা কি? এই 240 টাকা হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য, ডিফারেন্স। যদি জিনিসটি বিক্রি করে 20% লাভ হয়, 20% লাভ হয়, তবে বিক্রয় মূল্য কত? 20% লাভ হয়েছে, তাহলে আমাকে বলেন তো, একটু তাকান। সিপি, আমরা সিপি কে সবসময় কত ধরি? 100% ধরি না? ক্রয় মূল্য মানেই কিন্তু 100%, মনে আছে? মনে আছে? আর বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে, যেহেতু লাভ হয়েছে 20%, তাহলে 100% এর সাথে 20% যোগ হবে, তার মানে 100% প্লাস 20%, তার মানে 120%। তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 120%। তার মানে বিক্রয় মূল্য বের করা মানে এই 120% ভ্যালু বের করা। কথা কি বুঝতে পারছেন? এখন অঙ্কে বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য 240। আচ্ছা, ক্রয় মূল্য, এই অঙ্কে প্রফিট হয়েছে না লস হয়েছে? এই অঙ্কে কিন্তু প্রফিট হয়েছে। একটু তাকান, এই অঙ্কে কিন্তু লাভ হয়েছে, বলাই আছে লাভ হয়েছে, বলাই আছে লাভ হয়েছে। কথা কি বুঝছেন? 20% লাভ। অঙ্কে চাইছে বিক্রয় মূল্য কত, এসপি। এখন আমার প্রশ্ন হচ্ছে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্যকে কি বলে? হয় লাভ বলে, নাহলে ক্ষতি বলে। এদিকে তাকান, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্যকে কি বলে? হয় লাভ, না হলে ক্ষতি। কারণ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অথবা ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য যদি বেশি হয়, তখন বেশি থেকে ছোট বিয়োগ করব, তবে এটা কিন্তু লাভ। আর এই যে ক্রয় মূল্য বেশি হলে পারে মানে ক্ষতি হয়েছে, তাহলে এটা কিন্তু ক্ষতির পরিমাণ। পার্থক্য যখন বলবে, তখন বড়টাকে সামনে রেখে বিয়োগ করতে হবে। আবার বলছি, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য, এর মানে কিন্তু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য না। পার্থক্য মানে হচ্ছে, এদিকে তাকান, পার্থক্য মানে হচ্ছে এই দুজনের মধ্যে যে বড় তাকে আগে রেখে বিয়োগ করতে হবে। যদি বলতো বিয়োগফল, তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের বিয়োগফল যদি বলতো, তখন অবশ্যই সামনে ক্রয় মূল্যকেই রাখতে হতো। যেমন আপনাকে যদি বলে এক্স ও ওয়াই এর বিয়োগফল, এদিকে তাকান, এক্স ও ওয়াই এর বিয়োগফল, তাহলে আপনাকে লিখতে হবে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস এক্স লিখলে ভুল। কিন্তু যখন আপনাকে বলবে এক্স ও ওয়াই এর পার্থক্য, তখন আপনি এক্স মাইনাস ওয়াই লিখবেন নাকি ওয়াই মাইনাস এক্স লিখবেন, এটা ডিপেন্ড করবে এই দুজনের মধ্যে কে বড় তার উপর। যদি এক্স বড় হয় তাহলে এক্স মাইনাস ওয়াই, যদি ওয়াই বড় হয় তাহলে ওয়াই মাইনাস এক্স। এইটা হলো পার্থক্য। কথা কি বুঝছেন? পার্থক্য আর বিয়োগফল এক না। তাইলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের যে পার্থক্য, এটাকে কি বলে? লাভ বলে বা ক্ষতি বলে। লাভও হতে পারে, ক্ষতি হতে পারে। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের বিয়োগফলটাই হচ্ছে, পার্থক্যটাই হচ্ছে ক্ষতি বা লাভ। এখন অঙ্কে যেহেতু বলে দিছে লাভ হয়েছে, তার মানে অঙ্কে লাভই হয়েছে, ক্ষতি হয়নি। তার মানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের যে পার্থক্য 240, এই 240 টাকা হচ্ছে লাভের পরিমাণ। সরাসরি বলছে না যে এই অঙ্কে লাভ হয়েছে 240 টাকা, সরাসরি বলছে না যে এই অঙ্কে 240 টাকা লাভ হয়েছে, বলতেছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য 240। আরে ভাইয়া, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্যকেই লাভ বলে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্যই লাভ। কথা কি বুঝছেন? সরাসরি বলছে না যে ক্ষতি হয়েছে, লাভ হয়েছে 240 টাকা, বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 240। তো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্যকেই তো লাভ বলে। তার মানে এই অঙ্কে যে 240 টাকা লাভ, এই 240 টাকা হচ্ছে লাভ, এবং অঙ্কে লাভের পরিমাণ দিয়ে আছে 20%। তার মানে এই 20% লাভ বোঝাচ্ছে। এদিকে তাকান, এই 20% কি? লাভ। আর এই 240 টাকা কি? লাভ। তাহলে এইটাও লাভ, এইটাও লাভ। তার মানে এই 20% এই 240 কে বোঝাচ্ছে। এই জন্য আমরা লিখবো 20% ইজ ইকুয়াল টু 240। 20% ইজ ইকুয়াল টু 240, 1% ইজ ইকুয়াল টু 240/20। প্রশ্নে কিন্তু বলছে বিক্রয় মূল্য কত। বিক্রয় মূল্য বলতে কিন্তু 100% না, বিক্রয় মূল্য মানে 120%। তাই আমরা 120% এর ভ্যালু বের করবো। তাহলে অতএব 120% ইজ ইকুয়াল টু 240 ডিভাইডেড বাই 20 ইন্টু হচ্ছে 120। এইটা দিয়ে এইটা ক্যান্সেল, এইটা দিয়ে এটা যাবে 6 বার। দেখেন শূন্য বসলো, 4 6 24 এর 4, হাতে কত 2, 6 2 12 2 14, 1440 টাকা। তার মানে 120% আসছে 1440, 120% আসছে 1440। কথা কি বুঝছেন? এই অঙ্কে চাইছে বিক্রয় মূল্য কত, তা বিক্রয় মূল্য তো 120%, তাই আমরা 120% এর ভ্যালু বের করবো, 1440 টাকা। উত্তর মিলছে না? উত্তর মিলছে না? কথা কি বুঝছেন? আচ্ছা, এই অঙ্কে যদি বলতো ক্রয় মূল্য কত, এদিকে তাকান, এই অঙ্কে যদি বলতো ক্রয় মূল্য কত, তাহলে আমরা 100% ভ্যালুটা বের করতাম। তখন কি করতাম? লিখতাম 20% ইজ ইকুয়াল টু 240, 1% ইজ ইকুয়াল টু 240/20, অতএব 100% ইজ ইকুয়াল টু 240/20 ইন্টু হলো 100। এই শূন্য দিয়ে শূন্য ক্যান্সেল, এটা দিয়ে 12 বার, 12 আর 100 গুণ করলে 1200 টাকা। তাহলে 100% 1200 টাকা, তার মানে ক্রয় মূল্য 1200 টাকা। কিন্তু ক্রয় মূল্য তো চাইনি, চাইছে কি?
বিক্রয় মূল্য, যেহেতু বিক্রয় মূল্য চাইছে তাই 120% ভ্যালু বের করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এখন আমাকে বলেন তো, আমি আপনাদেরকে একটা এক্সট্রা অঙ্ক দিচ্ছি, দেখি কি অবস্থা, এই অঙ্কটা করেন তো। এটা করেন তো, এটা করেন। একটি বস্তুর ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য 150 টাকা, হ্যাঁ, যদি জিনিসটি বিক্রি করে 30% ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য কত? আচ্ছা, কত আসছে উত্তর? 350 টাকা বলছেন অনেকেই, মানে সবাই বলছেন 350। দেখি কি অবস্থা, 350 টাকা হয় কিনা। দেখেন, এখানে বলছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য 150 টাকা। এখন ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্যকে কি বলে? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্যকে লাভও বলে ক্ষতিও বলে। কথা কি বুঝছেন? কারণ ক্রয় মূল্য বিক্রয় মূল্যের যে ডিফারেন্স, ওইটাই হয় লাভ না হলে ক্ষতি। এখন প্রশ্ন হচ্ছে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, কি করে বুঝবো? কারণ অঙ্কে বলাই আছে ক্ষতি হয়েছে, তার মানে ক্ষতি হয়েছে। তাহলে কয় পার্সেন্ট ক্ষতি হয়েছে? 30%। আচ্ছা, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য তো ভাই 100% সবসময় আমরা করছি। তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে, যেহেতু 30% ক্ষতি হয়েছে, তাহলে 100 থেকে 30% বাদ দেন। তাহলে 100% থেকে 30% বাদ দিলে 70%। তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 70%। এখন অঙ্কে চাইছে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য চাইছে, তার মানে বিক্রয় মূল্য 70%। তার মানে আমাদের এই 70% এর ভ্যালু বের করতে হবে, যেহেতু বিক্রয় মূল্য চাইছে। এখন অঙ্কে বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য মানে লাভ বা ক্ষতি 150 টাকা, আবার অঙ্কে বলছে 30% ক্ষতি। তাহলে এই 150 টাকা কিন্তু ক্ষতির পরিমাণ, আবার এই 30%ও কিন্তু ক্ষতি। তার মানে 30% এই 150 কে বোঝাচ্ছে। তাহলে আমি লিখবো 30% ইজ ইকুয়াল টু 150, 1% ইজ ইকুয়াল টু 150 ডিভাইডেড বাই 30। যেহেতু বিক্রয় মূল্য চাইছে তাই 70% এর ভ্যালু বের করতে হবে। অতএব 70% ইজ ইকুয়াল টু 150 ডিভাইডেড বাই 30 ইন্টু হচ্ছে 70। এই শূন্য শূন্য ক্যান্সেল, 3 5 15, 5 দিয়ে 7 কে গুণ করলে 35 আর একটা শূন্য 350। তার মানে 70% এর ভ্যালু 350, আর 70% মানেই কিন্তু বিক্রয় মূল্য, তার মানে বিক্রয় মূল্য 350। আপনাদের সবার উত্তর রাইট, আশা করি বুঝতে পারছেন। এবার আমরা চলে যাব 115 পরে কত? 115 পরে 116। 116 নাম্বার কোশ্চেন দেখেন। এগুলো আপনারা করে আসছেন, কিন্তু তাও যেহেতু আমাদের শিটে আছে করে তো দিতে হবে, তাই না? দেখেন কি বলছে, এটা আপনাদের পারা উচিত। বলেন, আপনারা উত্তর বলেন। টাকায় 4টি করে কিনে টাকায় 5টি করে বিক্রয় করলে শতকরায় কত ক্ষতি? কত? উত্তর কত? টাকায় 4টি করে কিনে টাকায় 5টি করে বিক্রয় করলে শতকরা কত ক্ষতি? বলেন। এগুলো কিন্তু করায় আসছি, হ্যাঁ। তাও লাস্টের দিকে কিছু এলোমেলো অঙ্ক, কারণ এগুলো আসছে বিভিন্ন পরীক্ষায়, আমি আবার তুলে রাখছি।
আচ্ছা এটা কিভাবে করতে হয় মনে আছে? সিপিএসপি রেশিও দিয়ে, সিপিএসপি রেশিও। হ্যাঁ, টাকায়, টাকায় মানে কয় টাকায়? 1 টাকায়। 1 টাকায় কয়টা কিনছে? 4টা। কিনে 5টি করে বিক্রি। 5টি করে বিক্রি মানে কিন্তু এখানে বলা নাই যে 5টি কয় টাকায় বিক্রি, বুঝে নিতে হবে। টাকায় 5টি করে বিক্রি, টাকায় 4টি করে কিনে 5টি করে বিক্রি, মানে টাকায় 5টি করে বিক্রি। এই টাকায় কথাটা এখানে রিডান্ডেন্সি, মানে একই জিনিস বারে বারে ইউজ করে নাই। হ্যাঁ, তাহলে টাকায় 4টি কিনে টাকায় 5টি করে বিক্রি, টাকায় কথাটা মিসিং আছে। শতকরা কত ক্ষতি? তাহলে আমরা এটা কিভাবে করছিলাম মনে আছে? সিপিএসপি রেশিও দিয়ে। তাহলে সিপি ডিভাইডেড বাই এসপি। এই সিপি কি? এই ক্ষেত্রে একটার ক্রয় মূল্য নিতে বলছিলাম, আর এসপি হলো একটার বিক্রয় মূল্য নিতে বলছিলাম, মনে আছে? তাহলে টাকায় মানে 1 টাকায় 4টি বিক্রি, তাহলে টোটাল টাকা হচ্ছে 1, প্রোডাক্টের সংখ্যা 4। 1 টাকায় 5টি বিক্রি, তাহলে টোটাল টাকা 1, প্রোডাক্টের সংখ্যা 5। তাহলে 1/4 ইন্টু হচ্ছে 5/1, তাহলে 5 ডিভাইডেড বাই 4। তার মানে সিপি ডিভাইডেড বাই এসপি 5/4। তার মানে সিপি ইস টু এসপি 5:4। ঠিক আছে? তার মানে ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য 4 টাকা। তার মানে ক্ষতি হয়েছে কয় টাকা ক্ষতি? এই 5 টাকা থেকে 4 টাকা বাদ দেন, 1 টাকা ক্ষতি। আর এই ক্ষতির পার্সেন্টেজ বের করতে হয় কার সাপেক্ষে? সিপির সাপেক্ষে। সিপি মানে এই যে 5 এর সাপেক্ষে। তাহলে 5 নিচে, শতকরার জন্য কত দিয়ে গুণ? 100 দিয়ে গুণ, 5 20 100। তাহলে আমাদের উত্তর হচ্ছে 20%, 20%। কি ব্যাপার 25 আসলো কেন সবাই? সবার উত্তর 25 আসলো কেন? শীটে কত আছে বলেন তো? শীটে কত আছে দেখেন তো, এটাই তো উত্তর। তাহলে আপনারা কনফিডেন্টলি ভুল করলেন কেন বলেন তো সবাই? উইথ কনফিডেন্স, ওভার কনফিডেন্স কিন্তু খারাপ। অঙ্কটা সলভ না করে উত্তর দিচ্ছেন, আমি তো সেটা বলিনি। কিরে ও অঙ্ক দেখার সাথে উত্তর বলে দিল, কারণ কি, কাহিনী কি? উইথ কনফিডেন্স, রং অ্যান্সার উইথ কনফিডেন্স। কনফিডেন্সের সহিত ভুল, কোনো দরকার নাই। অঙ্ক না করে উত্তর দেওয়ার দরকার নাই, অঙ্ক করেই উত্তর দিবেন। রিকোয়েস্ট। একটা ভুল মানে কিন্তু 1 নম্বর কাটা না, 1.25, 1.25 না 1.5, বিসিএস পরীক্ষা 0.5 করে কাটা যাবে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। 20%। নেক্সট, এই অঙ্কটা একটু এক্সেপশনাল টাইপের। এক্সেপশনাল না, আমরা এই অঙ্ক করছি, কিন্তু আমরা সলভ করছি। এই অঙ্ক আমরা সলভ করছি। দেখেন কি বলছে, টাকায় 2টি এবং টাকায় 3টি করে লেবু কিনে প্রতি ডজন কত টাকায় বিক্রয় করলে 20% লাভ হবে। এই অঙ্ক আমরা কিভাবে করছিলাম? এই অঙ্ক করছিলাম টাকায় 2টি এবং টাকায় 3টি করে কিনে 5 টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, এরকম না? আর এই অঙ্কে একটু ঘুরাই দিচ্ছে, দেখেন টাকায় 2টি, টাকায় মানে 1 টাকায় 2টি, এবং টাকায় 3টি মানে 1 টাকায় 3টি, এরকম 2 টাইপের প্রোডাক্ট কিনে, লেবু কিনে প্রতি ডজন মানে 12টা, 12টা কত টাকায় বিক্রয় করলে 20% লাভ হবে। তাহলে তো অঙ্কটা একটু দেখে মনে হচ্ছে পারবো না, কিছুই না। অঙ্কে কি বলছে? প্রতি ডজন কত টাকায় বিক্রি। প্রতি ডজন মানে কত? এদিকে তাকান প্লিজ। যেভাবে করছি আগে, কিভাবে করছিলাম? এই প্রত্যেক টাইপের একটার বিক্রয় ক্রয় মূল্য নিছিলাম, মনে আছে? প্রত্যেক টাইপের একটার ক্রয় মূল্য নিছিলাম, উপরে যোগ করছিলাম, আর নিচে হলো 2টার বিক্রয় মূল্য নিছিলাম। মনে আছে কিনা বলেন? সেইভাবেই করব। তাহলে প্রতি ডজন মানে 12টি, 12টি কত টাকায় বিক্রয় করলে 20% লাভ। তাহলে আমরা কি করব? আমরা লিখবো যে ধরি 12টি এক্স টাকায় বিক্রয় করলে 20% লাভ হবে, এই কথাটা আমরা ধরে নিব। তাহলে ধরি ধরি 12টি এক্স টাকায় বিক্রয় করলে, শোনেন এই অঙ্কটা মিলাবেন, একটু তাকান। এই অঙ্কটা আপনারা করার সময়, এটা সলভ করার সময়, প্র্যাকটিস করার সময় এই অঙ্কটা লিখে রাখবেন হচ্ছে এই টাইপের যে কোশ্চেনগুলো করাইছিলাম, ওই যে 40-42-এর কাছাকাছি। আমি আবার বলছি, এই অঙ্কটা করার আগে আপনি ক্লাস শেষে আগে আপনি ওই অঙ্ক দুইটা দেখবেন, ওই অঙ্ক দুইটা দেখে তারপর এটা করবেন, দেখবেন মাথায় ক্যাচ করছে। ঠিক আছে? আমারই উচিত ছিল এই অঙ্কটা ওখানে রাখা। ঠিক আছে? 12 টাকায় কত, প্রতি ডজন কত টাকায়, প্রতি ডজন তার মানে 12টি কত টাকায়, এক্স টাকায় বিক্রয় করলে 20% লাভ হবে। আমরা এটা ধরে নিলাম। ঠিক আছে? ধরে নিলাম। এইবার সিপিএসপি রেশিও, এদিকে তাকান। সিপিএসপি রেশিও, সিপি মানে কি? প্রত্যেক টাইপের একটা করে, এরকম কয় টাইপ? 2 টাইপ। টাকায় 2টি, তার মানে 1 টাকায় 2টি। তাহলে এই প্রথম টাইপের একটার মূল্য কত? টাকা হচ্ছে 1, প্রোডাক্ট 2টা, তার মানে 1/2 টাকা। ঠিক আছে? দ্বিতীয় টাইপের প্রোডাক্ট টাকায় 3টা, তার মানে 1 টাকায় 3টা, তাহলে একটার দাম কত?
1/3, ঠিক আছে? এই যে 1 টাকায় 3টা, তাহলে টোটাল টাকা 1, প্রোডাক্ট হলো 3টা, তাহলে একটার দাম হচ্ছে 1/3। এই যে দুইটা যোগ করলাম, এটা কি? এটা হচ্ছে প্রথম টাইপের একটা এবং দ্বিতীয় টাইপের একটা, মানে দুইটার ক্রয় মূল্য। আমি কি বুঝাইতে পারছি? উপরে দুইটার ক্রয় মূল্য নিছি, এবার আমরা নিচে দুইটার বিক্রয় মূল্য নিব। এইবার তাকান, আপনি বেচার সময় কি কাজ করছেন? 12টি বিক্রি করছেন x টাকায়। এই যে দেখেন, 12টি x টাকায় বিক্রয় করলে 20% লাভ হবে। তাহলে 12টি লেবু বিক্রি করছেন x টাকায়, তাহলে 12টা লেবু x টাকায়, তাহলে একটা লেবুর দাম কত? একটা লেবুর দাম কত? টাকা হলো x, আর লেবুর সংখ্যা হলো 12টা, তাহলে প্রোডাক্ট 12টা, 12 দিয়ে গুণ, ভাগ ভাগ, তাহলে এটা একটা লেবুর দাম, কিন্তু বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য একটা লেবুর বিক্রয় মূল্য। উপরে আমি ক্রয় মূল্য নিছি কয়টা লেবুর? 2টার, তাহলে নিচেও আমাকে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য নিতে হবে 2টার, কিন্তু এটা তো একটা বিক্রয় মূল্য, তাই এটাকে 2 দিয়ে গুণ। মনে আছে না নাই? মনে আছে না নাই? তাইলে সিপি ডিভাইডেড বাই এসপি ইজ ইকুয়াল টু, উপরে লসাগু হচ্ছে 6, তাহলে এখানে থাকবে 3 প্লাস 2, এখানে এটা দিয়ে কাটলে হচ্ছে 6, তার মানে এখানে হচ্ছে x ডিভাইডেড বাই 6। এবার উপর হচ্ছে 3 আর 2 5, তাহলে উপর হচ্ছে 5/6 ইন্টু 6 যাবে উপরে, নিচে হচ্ছে x। এই যে 6 উপরে নিচে x, 6 6 ক্যান্সেল, তাহলে 5 ডিভাইডেড বাই x। তাহলে এই পাশে কি আছে? সিপি বাই এসপি ইজ ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই x। আমার কথা কি বুঝছেন? তার মানে আমরা সিপি এসপি রেশিও করে ফেললাম। এই কাজটাই তো আমরা করছিলাম, 5:x, এই কাজটাই কিন্তু আমরা করছিলাম, মনে আছে? আচ্ছা, এখন তার মানে সিপি হলো 5 টাকা, এসপি হলো x টাকা। এখন এই অঙ্কে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে আমি কি করে বুঝবো? কারণ x তো জানি না। এই অঙ্কে বলেই দিয়ে আছে 20% লাভ হয়েছে, তার মানে অঙ্কে লাভ হয়েছে, লাভ হয়েছে। তাহলে লাভ কত? লাভ কত? লাভ কেমনে বের করতে হয়? লাভ বের করতে হয় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হয়। তার মানে x হলো বিক্রয় মূল্য, তার মানে x আর ক্রয় মূল্য হচ্ছে 5, তাহলে x মাইনাস 5, এটা হচ্ছে লাভের পরিমাণ। এখন পার্সেন্টেজ লাভ বের করবো আমরা, পার্সেন্টেজ লাভ, লাভের পার্সেন্টেজ বের করব। লাভের পার্সেন্টেজ বের করতে হলে যার পার্সেন্টেজ বের করতে হয় সেটা উপরে, তার মানে লাভ মানে x মাইনাস 5 উপরে। লাভ বের করতে হয় কার সাপেক্ষে? ক্রয় মূল্যের সাপেক্ষে। ক্রয় মূল্য মানে এই যে সিপি 5, এজন্য 5 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। এদিকে তাকান, এটা কি লাভের পার্সেন্টেজ না? এটা কি লাভের পার্সেন্টেজ না? ইয়েস। আর কোশ্চেনে লাভের পার্সেন্টেজ দিয়ে আছে 20%, তার মানে এইটাও লাভের পার্সেন্টেজ, এইটাও লাভের পার্সেন্টেজ, তার মানে এইটা আর এটা সমান, এই দুটা ইকুয়াল করেই আমাদের x এর মান বের করে ফেলতে হবে। 12টি লেবু x টাকায়, অঙ্কে চাইছিল প্রতি ডজন কত টাকায়, বুঝতে পারছেন? এইবার প্রশ্ন মতে অঙ্ক ঘুরাই দিলেও পারতে হবে। হ্যাঁ, এগুলো অঙ্ক লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ মূলত। হ্যাঁ, এপাশে 20, এবার এই 20 দিয়ে এটা দিয়ে 20 দিয়ে 5 দিয়ে 20 বার যাবে, এই 20 দিয়ে এই 20 কাটা, এই পাশে কিছু নাই মানে 1 থাকলো, কিন্তু এই যে 20 × 20, ওই পাশে কিছু নাই মানে 1 থাকলো, তাহলে এই পাশে সব কাটাকাটি যায়, থাকলো হচ্ছে x মাইনাস 5, আর ওই পাশে 20 আর 20 কেটে থাকলে 1, তাহলে x ইকুয়াল টু এই মাইনাস 5 ওই পাশে গেলে 1 প্লাস 5 ইজ ইকুয়াল টু 6, তার মানে উত্তর হচ্ছে 6 টাকায়, উত্তর হচ্ছে 6। তাহলে x এর মান 6, তার মানে 12টা লেবু 6 টাকায় বিক্রি করতে হবে। কথা কি বুঝছেন? অঙ্ক ঘুরাইও আসতে পারে। মূলত লিখিত পরীক্ষার কোশ্চেন এগুলা, প্রিলির জন্য বেশি প্রেসার নেবেন না। প্রিলিতেও কিন্তু এই টাইপের কোশ্চেন আসছে, বাট ওই যে আগে যেগুলা করাইছিলাম সেই টাইপের প্রশ্ন প্রিলিতেও আসছে। দেখবেন 39তম প্রিলিতে এই প্রশ্ন আসছিল। এই প্রশ্ন মানে হুবহু এটা না, এটা না, মানে আগে যেগুলো এই টাইপের আগে যেগুলো করাইছিলাম আগের ক্লাসে, যে 7 নম্বর না 8 নম্বর, আপনারা যে ক্লাস যারা করছেন তারা বুঝতে পারতেছেন কোনটার কথা বলছি। হ্যাঁ, দেখাই দিচ্ছি। এই যে দেখেন, টাকায় 3টি এবং টাকায় 5টি দরের সমান সংখ্যক আমলকি কিনে এক ব্যক্তি টাকায় 4টি দরে আমলকি বিক্রি করলেন, এতে ব্যক্তির শতকরা কত লাভ বা ক্ষতি হলো। এগুলা প্রিলিতে আসছে, এগুলা প্রিলির কোশ্চেন, লিখিততেও আসছে। লিখিত প্রিলি দুই জায়গায় আসছে, বাট আমি লাস্টে যেটা করালাম 100 কত নাম্বার 16 না 15, এই যে 117 নাম্বার এই কোশ্চেনটা মানে মূলত লিখিত পরীক্ষার কোশ্চেন, তাও আমি করালাম কারণ আমি চাইছি যে আপনি শেখেন। হ্যাঁ, আপনি শেখেন, একবারই শেখেন, কাজে লাগান। এই যে 20% লাভ হয়, আমরাও এইভাবে আলাদা করে লাভের পার্সেন্টেজ বের করছি, এটাও লাভের পার্সেন্টেজ, এটাও লাভের পার্সেন্টেজ, তাই এই দুটা কি করে দিছি? সমান করে দিছি। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট 117 এর পরে আমাদের আবার চলে যাব হচ্ছে 116 করাইছি, 116
116, 115, 114 সবই করেছি, এবার 109 যাবো। 109, এই যে 109, এটাকে বলবো হলো 100%। 100% মানে কি? মানে এই প্রশ্ন, মানে এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসবেই, মাস্ট আসবে। 100% দিয়ে রাখলাম। কোথায় আসবে সেটা বলতে পারছি না, তবে এই প্রশ্ন কোথাও না কোথাও আপনি পাবেন। এই প্রশ্ন মানে এই টাইপের কোশ্চেন, হুবহু এই টাইপের কোশ্চেন আপনি পাবেন পরীক্ষাতে। কি বলছে দেখেন, আমি প্রথমে মূল বিষয়টা দেখাচ্ছি, তারপরে শর্টকাটে করে দিব। কিভাবে? শর্টকাটটাও মূল নিয়ম, মানে বুঝাই করে দিব, সমস্যা নাই। এখানে কি বলছে দেখেন, একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো। তার মানে কোন একটা মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করছে। কয় টাকায় বিক্রয় করছে এটা বলে নাই, মানে বিক্রয় করাতে তার 12% ক্ষতি হয়ে গেছে। ওকে, যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো, বিক্রয় মূল্য যদি 1200 টাকা বেশি হতো, কার চেয়ে? যে দামে বিক্রি করে ক্ষতি হয়েছে সেই দামের চেয়ে যদি 1200 টাকা বেশি হতো। কথা বুঝছেন? কিন্তু বিক্রয় মূল্য যে 1200 টাকা বেশি হতো, কার চেয়ে? যে দামে বিক্রি করে ফেলছে সেই দামের চেয়ে যদি 1200 টাকা বেশি হতো, তাহলে 8% লাভ হতো। তাহলে 8% লাভ হতো। বলছে সাইকেলের ক্রয় মূল্য কত? বলছে সাইকেলের ক্রয় মূল্য কত? মাথায় রাখবেন, এখানে জিনিস হচ্ছে দুইটা কেস। একটা হচ্ছে অ্যাকচুয়ালি সে বেঁচে ফেলছে, বেঁচে ফেলার পরে সে মনে মনে চিন্তা করতেছে, কল্পনা করতেছে যে জিনিসটা যদি আমি মানে আরো 1200 টাকা বেশি বেচতে পারতাম তাহলে আমার 8% লাভ হতো। তাহলে বলছে ক্রয় মূল্য কত। আচ্ছা, তাহলে এই টাইপের কোশ্চেনে আমি আগে মূল বিষয়টা দেখাচ্ছি, যেটা লিখিত পরীক্ষা করবেন, তারপর আমি শর্টকাটে কিভাবে করবেন মাত্র 10 সেকেন্ড 15 সেকেন্ডে সেটা দেখাই দিব। সেটাও একটা মূল নিয়ম, ওই শর্টকাটে একটা মূল নিয়ম। দেখেন, ধরে নিব যেহেতু ক্রয় মূল্য চাইছে, তাহলে ক্রয় মূল্যকে 100 ধরে নিব। তাহলে ধরি সিপি ইজ ইকুয়াল টু 100 টাকা। সিপি 100 টাকা। এবার প্রথমে কি হয়েছে, 12% ক্ষতিতে বিক্রি করছে। তাহলে 12% ক্ষতিতে বিক্রি মূল্য কত হবে? 12% ক্ষতিতে বিক্রয় মূল্য, এসপিও লিখতে পারেন, সমস্যা নাই। বিক্রয় মূল্য ক্ষতি হয়েছে, তার মানে ক্রয় মূল্য থেকে 12%, তার মানে 100 টাকার 12% মানে 12 টাকা। তাহলে 100 থেকে 12 বিয়োগ দেন, 100 মাইনাস 12 ইজ ইকুয়াল টু 88 টাকা। তাহলে 12% ক্ষতিতে বিক্রয় মূল্য 88 টাকা। এইবার মনে মনে চিন্তা করতেছে যে বিক্রয় মূল্য যদি 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। তাহলে 8% যদি লাভ হতো, এই 8% লাভ হলে বিক্রয় মূল্য কত হতো? এই 100 এর সাথে 8% যোগ হতো। তাহলে এবার লিখবো আবার 8% লাভে বিক্রয় মূল্য, তাহলে 100 এর সাথে 8 যোগ হবে, 108 টাকা। এইবার আমাদেরকে কি নিতে হবে? আমাদের এখানে বিক্রয় মূল্য কয়টা পাইছেন? এদিকে তাকান, এখানে কিন্তু আপনি বিক্রয় মূল্য, এখানে কিন্তু আপনি বিক্রয় মূল্য পাইছেন দুইটা। 12% ক্ষতিতে একটা বিক্রয় মূল্য পাইছেন, আবার 8% লাভে একটা বিক্রয় মূল্য পাইছেন। এই দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য নিতে হবে। আবার বলছি, এই দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য নিতে হবে। দুইটা বিক্রয় মূল্য, এই টাইপের কোশ্চেনে এই কেন দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য নিতে হবে আমি সেটা বুঝাবো। প্লিজ একটু তাকান, কেন দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য নিতে হবে এটা আমি বুঝাবো। কিন্তু আগে মাথায় রাখেন, আপনি এরকম দুইটা, একটা হচ্ছে ক্ষতিতে বিক্রি হবে আর একটা লাভে বিক্রি হবে, এরকম দুইটা বিক্রয় মূল্য বের করে এই দুই বিক্রয় মূল্যের পার্থক্য নেবেন। তাহলে দুই বিক্রয় মূল্যের পার্থক্য, কেন দুই বিক্রয় মূল্যের পার্থক্য নিচ্ছি আমি বলে দিব, না হলে মনে থাকবে না। দুই বিক্রয় মূল্যের পার্থক্য, তাহলে কি এই 108 থেকে 88 বাদ দেন, 108 মাইনাস 88 ইজ ইকুয়াল টু 20 টাকা, ইজ ইকুয়াল টু 20 টাকা। দুই বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 20 টাকা। এখন প্রশ্ন হচ্ছে এই 1200 টাকা কি জানেন? এদিকে তাকান, এই 1200 টাকাও কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু বিক্রি হয়েছে দুইবার। একটা হলো অ্যাকচুয়ালি বিক্রি হয়েছে যখন 12% ক্ষতি হয়েছে, আর একটা মনে মনে বিক্রি হয়েছে যখন 8% লাভ হয়েছে। এই 1200 টাকা হচ্ছে ওই অ্যাকচুয়ালি যে বিক্রি হয়ে গেছে না সেই বিক্রয় মূল্য, আর মনে মনে যে বিক্রয় করছে ওই দুই বিক্রয় মূল্যের পার্থক্য 1200 টাকা। এইটা অনেকে বোঝে না। এই 1200 টাকা হচ্ছে দুই বিক্রয় মূল্যের পার্থক্য। অনেকে এটা বোঝে না যে কি করে ভাই, অঙ্কে বলছে যে বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হলে, তো এটা তো বিক্রয় মূল্য বেশি 1200 টাকা, এটা দুই বিক্রয় মূল্যের পার্থক্য কেমনে? এদিকে তাকান, অঙ্ক কিন্তু এক প্রোডাক্টটা কিন্তু একবার সেল দেওয়া হয়ে গেছে তখন কিন্তু 12% ক্ষতি হয়েছে, আর প্রোডাক্টটা মনে মনে এসে বলতেছে যে 1200 টাকা যদি বিক্রয় মূল্য বেশি হতো, মানে আগে যে দামে বেচা হয়ে গেছে তার চেয়ে যদি 1200 টাকা বেশি হতো তাহলে আমার 8% লাভ হতো। তাহলে এই যে 1200 টাকা, এই 1200 টাকা হচ্ছে যে দামে সে বিক্রি করে ফেলছে আর যে দামে মনে মনে বেচার চিন্তা করতেছে, এই দুইটা দামের পার্থক্য। কিভাবে?
আমি এবার আরো সুন্দরভাবে এক্সপ্লেইন করছি। মনে করেন আপনি একটা প্রোডাক্ট, এদিকে তাকান, আপনি একটা প্রোডাক্ট 450 টাকায় বেচে ফেলছেন। এদিকে তাকান, আপনি একটা প্রোডাক্ট 450 টাকায় বেচে ফেলছেন। এইবার মনে মনে ভাবতেছেন যে আমি যদি আরো 70 টাকা বেশিতে বেচতে পারতাম। এদিকে তাকান, এদিকে আপনি মনে মনে ভাবতেছেন বিক্রয় মূল্য যদি 70 টাকা বেশি হতো। আচ্ছা বলেন তো, বিক্রয় মূল্য যদি 70 টাকা বেশি হতো তাহলে বিক্রয় মূল্য কয় টাকা হতো? প্লিজ কমেন্ট করেন, একটু কমেন্ট করেন। আপনি 450 টাকায় একটা প্রোডাক্ট সেল করে ফেলছেন, আপনার ক্ষতি হয়ে গেছে সাপোজ। এবার মনে মনে ভাবতেছেন আমি বিক্রয় মূল্য যদি 70 টাকা বেশি হতো। আচ্ছা বিক্রয় মূল্য 70 টাকা বেশি হলে বিক্রয় মূল্য কত হতো? কত হতো বলেন? কত হতো? 520 টাকা হতো। বিক্রয় মূল্য 70 টাকা হলে 520 টাকা হতো। 70 টাকা বেশি হলে 520 টাকা হতো। তাহলে বিক্রয় মূল্য 450 টাকায় বেচে ফেলছেন, এবার ভাবতেছেন যে বিক্রয় মূল্য যদি 70 টাকা বেশি হতো তাহলে আমার এত টাকা লাভ, এত পার্সেন্ট লাভ হতো। আচ্ছা তাহলে বিক্রয় মূল্য 70 টাকা বেশি হলে আপনার জিনিসটার বিক্রয় মূল্য কি 450 আর 70 টাকা বেশি হলে 520 টাকা হতো না? তাহলে এটা হলো আপনি আগে এই দামে বেচে ফেলছেন আর মনে মনে ভাবতেছেন এই দামে বেচবেন। তাহলে এই দুই বিক্রয় মূল্যের পার্থক্য কত? 520 থেকে 450 বাদ দেন, 70 টাকা। তার মানে এই যে বিক্রয় মূল্য যে মনে মনে ভাবতেছেন যে বিক্রয় মূল্য 70 টাকা বেশি হতো, তাহলে এই যে বিক্রয় মূল্য যতটুকু বেশি সেইটা হলো যে দামে বিক্রি করে ফেলছেন আর যে দামে মনে মনে বেচতে চাচ্ছেন, এই দুই বিক্রয় মূল্যের পার্থক্য। তাহলে অঙ্কে বলছে একটি সাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। তাহলে এই 1200 টাকা হলো এই 12% ক্ষতিতে যে দামে বেচে ফেলছেন সেই দাম, আর 8% লাভে যে দামে বিক্রি করছেন সেই দুই বিক্রয় মূল্যের পার্থক্য 1200 টাকা। এবার বুঝছেন কিনা বলেন? এবার বুঝছেন কিনা বলেন যে এই 1200 টাকা হলো দুই বিক্রয় মূল্যের পার্থক্য। এইটা অনেকে বোঝে না, অনেকে বোঝে না যে ভাই এই 1200 টাকা কি করে দুই বিক্রয় মূল্যের পার্থক্য হয়। যে দামে আপনি বিক্রি করে ফেলছেন সেই দাম আর মনে মনে যে দামের আপনি বেচতে চাচ্ছেন 8% লাভ করার জন্য, সেই দুই দামের পার্থক্য 1200 টাকা। তাহলে এই 1200 টাকা দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য। এই 20 টাকা কি? এই 20 টাকাও কিন্তু এই দুই বিক্রয় মূল্যের পার্থক্য। এই যে 12% ক্ষতিতে যে দামে বিক্রি করছেন আর 8% লাভ হলে যে দামে বিক্রি করতেন সেই দুই বিক্রয় মূল্যের পার্থক্য 20। তাহলে আমি কেন দুই বিক্রয় মূল্যের পার্থক্য নিছি? কারণ কোশ্চেনে এই যে 1200 টাকা এটা তো দুই বিক্রয় মূল্যের পার্থক্য। তাহলে এটার সাথে ম্যাচ করাতে হলে আমাকে অবশ্যই দুই বিক্রয় মূল্যের পার্থক্য নিতে হবে। তাহলে এখানে এই যে দুই বিক্রয় মূল্যের পার্থক্য 20 টাকা, এই দুই বিক্রয় মূল্যের পার্থক্য যখন 20 তখন ক্রয় মূল্য কত? 100 না? কারণ 100 থেকেই কিন্তু এই দুইটা বিক্রয় মূল্য আসছে। এই যে ক্রয় মূল্য 100 থেকেই কিন্তু এই দুইটা বিক্রয় মূল্য আসছে। তাহলে এই দুই বিক্রয় মূল্যের পার্থক্য যখন 20 টাকা তখন ক্রয় মূল্য 100, আর এই দুই বিক্রয় মূল্যের পার্থক্য যখন 1200 টাকা তখন ক্রয় মূল্য কত? অ্যাকচুয়াল ক্রয় মূল্য কত? তাই এইভাবে লিখতে হবে লিখিত পরীক্ষায়। দুই বিক্রয় মূল্যের পার্থক্য 20 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। দুই বিক্রয় মূল্যের পার্থক্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? দুই বিক্রয় মূল্যের পার্থক্য 1200 টাকা হলে ক্রয় মূল্য কত? তাহলে অ্যাকচুয়াল ক্রয় মূল্য বেরোবে। তাহলে কি লিখবেন? দুই বিক্রয় মূল্যের পার্থক্য 20 টাকা হলে দুই বিক্রয় মূল্যের পার্থক্য 20 টাকা হলে ক্রয় মূল্য, যেহেতু ক্রয় মূল্য চাইছে তাই ক্রয় মূল্য ডানে রাখতে হবে, ক্রয় মূল্য 100 টাকা। কারণ এই দুই বিক্রয় মূল্যের পার্থক্য যখন 20 তখন কিন্তু ক্রয় মূল্য 100 ছিল। হ্যাঁ, অতএব এই দুই বিক্রয় মূল্যের পার্থক্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ডিভাইডেড বাই 20, আর দুই বিক্রয় মূল্যের পার্থক্য 1200 টাকা হলে, অতএব দুই বিক্রয় মূল্যের পার্থক্য 1200 টাকা হলে ক্রয় মূল্য 100/20 ইন্টু হলো 1200। এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, এই 2 দিয়ে 120 যাবে 60 বার, এই 60 দিয়ে 100 কে গুণ করেন, এই 60 দিয়ে 100 কে গুণ করলে 60 আর এখানে একটা শূন্য, এখানে দুইটা শূন্য, মোট 3টা শূন্য, 6 লিখে 3টা শূন্য, 6000 টাকা। তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 6000 টাকা। এইবার এটা হলো মূল বিষয়। হ্যাঁ, এবার এই অঙ্কটা আমরা শর্টকাটে করতে পারি কিনা, শর্টকাটটাও মূল নিয়ম, কোনো সমস্যা নাই। এবার আমাকে বলেন, একটু তাকান, এই যে 12%, এই যে 12%, এদিকে তাকান, এই 12% আর এই যে 8%, এই দুইটা যোগ করলেই তো আপনি দুই বিক্রয় মূল্যের পার্থক্য পেয়ে যাবেন 20%। খালি খালি এত খাটনি করার দরকার কি? আমরা যে দুই বিক্রয় মূল্যের পার্থক্য বের করছিলাম না, যে 12% ক্ষতিতে বিক্রয় মূল্য 88 টাকা আসছিল, 8% লাভে বিক্রয় মূল্য 108 টাকা আসছিল, এই দুইটা বিয়োগ করে বের করছিলাম 20% 20 টাকা, মনে আছে? দরকার নাই, দরকার নাই।
এই 12% ক্ষতি আর এই 8% লাভ, এই দুইটা যোগ করলেই তো চলে আসবে দুই বিক্রয় মূল্যের পার্থক্য। তাহলে এই যে 12%, তাহলে প্রথম পার্সেন্ট আর দ্বিতীয় পার্সেন্ট এই দুইটা যোগ করলে আমরা ওই দুই বিক্রয় মূল্যের পার্থক্য পেয়ে যাব 20%, 12% আর 8%। কারণ এদিকে 12% কমে গেছে দাম, ওদিকে 8% বাইরে গেছে, তাহলে দুটা ডিফারেন্স কি, এই দুটা যোগ করলে পাবেন না? কথা কি বুঝছেন? এই যে 12% হলো দুই বিক্রয় মূল্যের পার্থক্য, সরি 12 আর 20%, এটাও দুই বিক্রয় মূল্যের পার্থক্য, তার মানে এই 20% এটাকে বোঝাচ্ছে। দেখেন এদিকে তাকান, এই 12% আর 8% এই 2%-এর যোগফল, এটা কিন্তু দুই বিক্রয় মূল্যের পার্থক্য। আবার 1200 টাকা, এটাও কিন্তু দুই বিক্রয় মূল্যের পার্থক্য। তার মানে এই 20% এই 1200 কে রিপ্রেজেন্ট করছে, এই জন্য লিখবেন 20% ইজ ইকুয়াল টু 1200। অতএব 1% ইজ ইকুয়াল টু 1200 ডিভাইডেড বাই 20। অঙ্কে চাইছে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য বলতে বোঝায় 100%। ক্রয় মূল্য বলতে কি বোঝায়? 100%। তাই আমরা 100% বের করবো। তাহলে 100% ইজ ইকুয়াল টু 1200 ডিভাইডেড বাই 20 ইন্টু হলো 100। ওকে, এইটা দিয়ে এটা ক্যান্সেল, এই 2 দিয়ে 120 এর মধ্যে যাবে 60 বার, এই 60 আর 100 গুণ করলে 6000 টাকা। তার মানে 100% ভ্যালু বেড়েছে 6000 টাকা। 100% মানে হচ্ছে ক্রয় মূল্য। কথা কি বুঝছেন? এটা হচ্ছে প্রিলির জন্য এটা করবেন। হ্যাঁ, এটা প্রিলির জন্য করবেন, আর লিখিতর জন্য আগে যে মেথডটা দেখালাম সেটা করবেন। খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা আপনি লিখে রাখেন। আমি আবার বলছি, এই অঙ্কটা আপনি লিখে রাখেন, এই অঙ্কটা আসবে পরীক্ষায়। আপনি সাইডে 100% লিখে রাখেন যে এই অঙ্ক আসবেই পরীক্ষায়। আপনি খাতার সাইডে 100% পর্যন্ত লিখে রাখেন যে এই প্রশ্ন পরীক্ষাতে কোথাও না কোথাও পাবেন। মানে এতটা ইম্পর্টেন্ট, এতবার আসছে। এবং হুবহু এটা না, হুবহু কিন্তু এটার কথা বলছি না, মানে এই টাইপের কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা নেক্সট কত নাম্বার? এটা কত ছিল? এটা ছিল হচ্ছে 109। এবার 110 নাম্বার কোশ্চেন। 110, এই যে দেখেন 110-এ কি বলছে? একই টাইপের কোশ্চেন। দেখেন মূল নিয়ম কিন্তু করে দিব না এখন, কারণ মূল নিয়মটা একটা করে দিচ্ছি। এই টাইপের কোশ্চেন আসলে এইভাবে করবেন। এক ঝুড়ি আম 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। দেখেন এক ঝুড়ি আম 10% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। এবার বলছে বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। এক ঝুড়ি আমের ক্রয় মূল্য কত? বলেন তো, এই অঙ্কটা কি আগের অঙ্কের টাইপ না? এই অঙ্কটা কি? কোন একটা দামে একটা জিনিস সেল করাতে কিছু পার্সেন্ট ক্ষতি হবে, তারপরে বলবে মনে মনে যে বিক্রয় মূল্য যদি এত টাকা বেশি হতো তাহলে এত পার্সেন্ট লাভ হতো, ক্রয় মূল্য কত? এই টাইপ আগের অঙ্ক না, হুবহু। তাহলে দেখেন কি বলছি, তাহলে আমাকে এই প্রথম পার্সেন্টেজ আর এই দ্বিতীয় পার্সেন্টেজ এই দুইটা যোগ করলে আমরা দুই বিক্রয় মূল্যের পার্থক্য পেয়ে যাব। তার মানে 10% যোগ 5% ইজ ইকুয়াল টু 15%। এই 15% কি? এই 15% হচ্ছে দুই বিক্রয় মূল্যের পার্থক্য। আর এই যে 45 টাকা, এটা কি? এটাও দুই বিক্রয় মূল্যের পার্থক্য। তার মানে এই 15% ওই 45 কে রিপ্রেজেন্ট করছে। আর অঙ্কে চাইছে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মানে 100% কত, তাই না? তাহলে আমরা লিখবো 15% ইজ ইকুয়াল টু 45, 1% ইজ ইকুয়াল টু 45 ডিভাইডেড বাই 15। অতএব ক্রয় মূল্য মানে 100% ইজ ইকুয়াল টু, কথা বুঝছেন? তাহলে 100% ইজ ইকুয়াল টু 45 ডিভাইডেড বাই 15 ইন্টু হচ্ছে 100। এই 15 দিয়ে 45 যাবে 3 বার, এই 3 এর সাথে 100 গুণ করলে 300 টাকা। তাহলে আমাদের উত্তর হচ্ছে 300 টাকা। ক্লিয়ার বিষয়টা? উত্তর হচ্ছে 300 টাকা। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, খুবই গুরুত্বপূর্ণ টাইপ এটা। এবার নেক্সট কোশ্চেন 110 এর পরে হচ্ছে 111। দেখেন সবাই একটু মনোযোগ দিবেন। এই 111 আর 112 এই প্রশ্ন প্রিলিমিনারিতে আসার সম্ভাবনা প্রায় 0%। প্রিলিতে আসার সম্ভাবনা প্রায় 0%। বাট এই দুইটা প্রশ্ন লিখিত পরীক্ষাতে ব্যাংকে আসছে না হইলেও অন্তত 7 থেকে 8 বার। এই দুইটা প্রশ্ন মানে 111 আর 12 বিসিএস পরীক্ষাতে আসছে লিখিত পরীক্ষায়। দুঃখের বিষয় হচ্ছে প্রাইমারিতে এই প্রশ্ন আসছে পরীক্ষায়, মানে প্রিলিমিনারিতে। ঠিক আছে, এটা না, এই যে এটা 112 নাম্বার। আমি সাজেস্ট করবো 112 নাম্বারের মানে উত্তরটা মুখস্থ রাখতে। আমি করে দিব, করে দেওয়ার পরে বলবো উত্তর মুখস্থ রাখেন, কারণ এটা মানে একটু বড় অঙ্ক, অনেক কিছু বোঝা লাগবে। এই অঙ্ক দেখে আপনার কাছে মনে হবে যে আগে যে দুইটা অঙ্ক করলাম 109 আর 10, সেই 109 আর 10 এর মতো আপনার মনে হবে, কিন্তু দেখেন একটু পার্থক্য আছে। 109 10 এর সাথে বিস্তর পার্থক্য আছে।
পার্থক্যটা কোথায় কেউ কি বলতে পারবেন? আগের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য কোথায়? পার্থক্যটা বোঝাটা জরুরি, কারণ এই দুইটা অঙ্ক 111 আর 12, আমরা লাভ ক্ষতির শেষের দিকে এই দুইটা অঙ্ক করাতেই আমার লেগে যাবে প্রায় 20-25 মিনিট। হ্যাঁ, এই দুইটা অঙ্ক বুঝাই দিব, টেনশন করেন না, আমি বুঝাই দিব। এই দুইটা অঙ্ক স্পেশালি মনে রাখতে হবে সলিউশন। হ্যাঁ, স্পেশালি যদি একদম ক্লিয়ার বুঝাই দিব সমস্যা নাই, বাট আপনাকে একটু মনে রাখতে হবে। আগের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য কি আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি। কাইন্ডলি বলবেন যে আগের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য কি? আমি পার্থক্যটা বলেন তো, কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন? আগের অঙ্কের সাথে এই অঙ্কের কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন? আগে যে দুইটা অঙ্ক করালাম সেই অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য কি? এই পার্থক্য না বুঝলে মনে হবে দুটো একই অঙ্ক। হ্যাঁ, মনে হবে যে আগের মতো করে ফেলবো, এই দুইটা যোগ করে তারপরে বলবেন এই যে 55 টাকা 100% কত, ব্যাস অঙ্ক শেষ। কম কি কম? সিপিএসপি দুইটা ইনফরমেশন দাও, 5 টাকা কম। আচ্ছা, এখানে আগের অঙ্কের পার্থক্য হলো আগের অঙ্কে শুধু বিক্রয় মূল্য পরিবর্তন হয়েছিল, এদিকে তাকান, আগে বোঝেন। আগের অঙ্কে শুধু বিক্রয় মূল্য পরিবর্তন হয়েছিল, বলছিল বিক্রয় মূল্য যদি 1200 টাকা বেশি হয়, ক্রয় মূল্য চেঞ্জ হয়নি। আগের অঙ্কে শুধু বিক্রয় মূল্য চেঞ্জ হয়েছিল, বলছিল যে বিক্রয় মূল্য যদি 1200 টাকা বেশি হতো, বা বিক্রয় মূল্য যদি 45 টাকা বেশি হতো, এই যে বিক্রয় মূল্য যদি 45 টাকা বেশি হতো, ক্রয় মূল্য কিন্তু চেঞ্জ হয়নি। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। এটা খুবই সহজ অঙ্ক, এটা লিখিত প্রিলি দুই জায়গায় সমান তালে সমান ভাবে আসে প্রতিবার। বাট এই অঙ্কে কি বলছে? যদি ক্রয় মূল্য 55 টাকা কম হতো, তার মানে ক্রয় মূল্য চেঞ্জ হয়েছে। কথা বলছেন? ক্রয় মূল্য চেঞ্জ এবং বিক্রয় মূল্য 5 টাকা কম হতো, দুইটাই পরিবর্তন হয়েছে। আবার বলছি, আগের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য না বুঝলে বিপদ। আগের অঙ্কে শুধু বিক্রয় মূল্য পরিবর্তন হয়েছিল, যে বিক্রয় মূল্য যদি 45 টাকা বেশি হয়, আর এই অঙ্কে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুইটাই চেঞ্জ হয়েছে। এই টাইপের কোশ্চেনে ভাইয়া চাইছে কি বলেন তো? ক্রয় মূল্য। দেখেন এদিকে তাকান, চাইছে কি? ক্রয় মূল্য। তাহলে আমরা ক্রয় মূল্য ধরে নিব, 100 ধরবো না। সবসময় ক্রয় মূল্য 100 ধরি না, 100 ধরে করি কিনা, কিন্তু এই অঙ্কে 100 ধরে করবো না। 100 ধরেও করা যায়, বাট ওটা বুঝতে একটু টাফ হয়। এই অঙ্কে আমরা ক্রয় মূল্যকে x ধরে অঙ্ক সমাধান করব। আপনার পার্থক্য বুঝছেন কি? পার্থক্য বুঝছেন ওই অঙ্কের সাথে? তাহলে আবার বলছি, এই দুইটা অঙ্ক 111 আর 112 স্পেশালি মনে রাখবেন যে ক্রয় মূল্যকে x ধরে সমাধান করতে হবে। যেহেতু ক্রয় মূল্য চাইছে, তাহলে আমরা ক্রয় মূল্যকে কি ধরবো? x। তাহলে ধরি ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু x টাকা। ক্রয় মূল্য x টাকা। এইবার প্রথমে কি হয়েছে? 5% লাভে বিক্রয় করা হয়েছে। তাহলে আমাকে বলেন 5% যে লাভ হয়েছে, তাহলে 5% লাভ হয়েছে, তাহলে এই 5% লাভে বিক্রয় মূল্য কত হবে? আমরা বের করতে পারবো না? পারবো না। প্রথম ক্ষেত্রে এটা হলো প্রথম ক্ষেত্রে। ক্রয় মূল্য x টাকা, এদিকে থাকেন, ক্রয় মূল্য x টাকা, 5% লাভ হয়েছে, এখানে লিখে রাখেন 5% লাভের ক্ষেত্রে। লাভের ক্ষেত্রে 5% লাভের ক্ষেত্রে আমি এই কেসটা আগে লিখতেছি যে 5% লাভের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমি ক্রয় মূল্য কত ধরে নিছি? x টাকা ধরে নিছি। এইবার বলেন, তাহলে বিক্রয় মূল্য বের করতে পারবেন না কিভাবে? সিপিএসপি রেশিও দিয়ে। এদিকে তাকান, সিপিএসপি রেশিও দিয়ে। সিপিএসপি রেশিও আপনি এসপি উপরে লেখেন, যেহেতু এসপি বের করবেন, এসপি বাই সিপি। সিপি সবসময় 100। এখন বলবেন ভাই এতদিন সিপিএসপি করালেন, আজকে এসপি বাই সিপি কেন করালেন? যে রাশিটা বের করতে হয় সেটা উপরে রাখলে সহজ, কারণ আর গুণ করা লাগে না, এটাকে ওই পাশে নিয়ে গেলে অঙ্কের উত্তর চলে আসে। যেটি অঙ্কে আমরা ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য বের করবো, পারবেন না বের করতে? বিক্রয় যে 5% লাভ, তাহলে ক্রয় মূল্য 100, সিপিএসপি করলেও হবে, সমস্যা নাই, সিপি বাই এসপি করলেও হবে। ক্রয় মূল্য 100, তাহলে বিক্রয় মূল্য কত হবে? এই 100 সাথে 5% লাভ হয়েছে, তাহলে 105 যোগ হবে। এবার এখান থেকে এসপি বের করে ফেলবো, তাহলে এসপি ইকুয়াল টু কত? এসপি, আচ্ছা, এসপি ডিভাইডেড বাই সিপির মান কত? x টাকা। আর এই পাশে কাটাকাটি করেন, 5 20 100, 5 21 105, তার মানে 21 ডিভাইডেড বাই 20। তাহলে এসপি বের করবে, এসপি রেখে দেন, ওই পাশে 21 ডিভাইডেড বাই 20, এই x ওই পাশে যায় গুণ হবে,
তাহলে এসপি ইজ ইকুয়াল টু 21x ডিভাইডেড বাই 20, এটুকু বুঝছেন কিনা বলেন। বিক্রয় মূল্য বের করে ফেললাম, মানে যখন 5% লাভ সেই ক্ষেত্রে বিক্রয় মূল্য বের করে ফেললাম। ঠিক আছে, এবার দ্বিতীয় ক্ষেত্রে যখন 10% লাভের কথা বলছে, এদিকে তাকান, এদিকে এবার কিন্তু মূল জায়গা হলো এই জায়গায় তালগোল পাকায় ফেলে। যখন 10% লাভের কথা বলছে, এইদিকে তাকান, এই যে 10% লাভের ক্ষেত্রে 10% যখন লাভ হবে তখন কি ক্রয় মূল্য এক্সই হবে? আপনারা বলবেন, আমি আপনাদের কাছ থেকে নিবার উত্তর দিব, মানে লিখবো। আপনারা বলেন, যখন 10% লাভের কথা বলছে তখন কি ক্রয় মূল্য এক্সই হবে? যখন 10% লাভের কথা বলছে তখন কি ক্রয় মূল্য এক্সই হবে না অন্য কিছু হবে? কত হবে বলেন তো? যখন 10% লাভের কথা বলছে তখন ক্রয় মূল্য কত হবে? এক্সই হবে? এক্সই থাকবে না চেঞ্জ হবে? কত হবে 10% লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য কত হবে? আপনারাই বলবেন, আপনাদের কাছ থেকে উত্তর নিব, কারণ এই অঙ্ক বোঝাটা খুবই জরুরি। আরাফাত হোসেন বলছেন এক্স মাইনাস 55 চেঞ্জ হবে, কত হবে? 10% লাভ হতে হলে তো বলে দিস, যদি ক্রয় মূল্য 55 টাকা কম হতো এবং বিক্রয় মূল্য 5 টাকা বেশি হতো তাহলে 10% লাভ হতো। তাহলে 10% লাভ হতে হলে ক্রয় মূল্য এক্স থাকা যাবে না, এক্স থেকে 55 টাকা কম হতে হবে। কথা কি বুঝছেন? তার মানে 10% লাভ যখন হবে তখন ক্রয় মূল্য এক্স থাকবে না, কারণ বলছে যদি ক্রয় মূল্য 55 টাকা কম হতো, কার চেয়ে? আগে যে ছিল, যখন 5% লাভের ক্ষেত্রে যে ক্রয় মূল্য ছিল সেই ক্রয় মূল্য এক্স ছিল, তাহলে এক্স এর সাথে যদি ক্রয় মূল্য 55 টাকা কম হতো, হ্যাঁ, তাহলে 10% লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য কত হবে বলেন? ক্রয় মূল্য হবে আগের ক্রয় মূল্য থেকে 55 টাকা কম, এক্স মাইনাস 55। ক্লিয়ার কিনা? এক্স মাইনাস 55। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, এইবার বলেন, এদিকে তাকান, এদিকে এই 10% লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে? আগে এই ক্ষেত্রে বিক্রয় মূল্য কত ছিল? 21x ডিভাইডেড বাই 20। এই ক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে বলেন? আপনারা বলবেন প্লিজ কাইন্ডলি। এখানে কি বিক্রয় মূল্য কত হবে? আগেরটাই থাকবে না পরিবর্তন হবে? এখানে বিক্রয় মূল্য কত হবে? আগেরটাই থাকবে না পরিবর্তন হবে? নাকি কিছুই হবে না? কোনটা হবে বলেন? ইয়েস, যদি ক্রয় মূল্য 55 টাকা কম হতো, মানে আগে যে ক্রয় মূল্য ছিল তার চেয়ে যদি ক্রয় মূল্য 55 কম হতো, মানে এক্স থেকে যদি 55 টাকা কম হতো এবং বিক্রয় মূল্য যদি 5 টাকা কম হতো, মানে কি আগে যে বিক্রয় মূল্য ছিল, মানে প্রথম ক্ষেত্রে তার চেয়ে যদি 5 টাকা কম হতো, আগে বিক্রয় মূল্য ছিল এত, এইটার চেয়ে যদি 5 টাকা কম হতো, তাহলে 10% লাভ হতো। তার মানে 10% লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য হবে পূর্বের বিক্রয় মূল্যের চেয়ে 5 টাকা কম। ক্লিয়ার? ইয়েস, তাহলে এই ক্ষেত্রে বিক্রয় মূল্য 21x ডিভাইডেড বাই 20 মাইনাস 5। ক্লিয়ার কিনা? তার মানে 10% যখন লাভ হবে সেই ক্ষেত্রে ক্রয় মূল্য আর সেই ক্ষেত্রে বিক্রয় মূল্য আমরা বের করে ফেলছি। এইটুকু বুঝছেন কিনা বলেন? ক্লিয়ার? এখন আমাকে বলেন, এই 10% এই ক্ষেত্রে লাভ, মানে এই দ্বিতীয় ক্ষেত্রে 10% লাভ, এই লাভের পরিমাণটা কত? এক্ষেত্রে লাভ কত? এক্ষেত্রে লাভ কত হবে? কি বলছে? লাভ হবে কয় পার্সেন্ট? 10%। লাভ হিসাব করতে হয় কার সাপেক্ষে? এদিকে তাকান। লাভ হিসাব করতে হয় কি ক্রয় মূল্যের সাপেক্ষে না? তাইলে এই যে 10% লাভ হবে, এই 10% লাভটা কোন ক্রয় মূল্যের সাপেক্ষে হবে? আগের ক্রয় মূল্য নাকি এই পরের ক্রয় মূল্য? এই কথাটা অনেকে বোঝে না, এই জায়গাটা আপনারা ক্লিয়ার করেন। কত হবে? এই যে বলছে না যে যদি ক্রয় মূল্য 55 টাকা কম হতো, মানে আগের চেয়ে, এবং বিক্রয় মূল্য 55 টাকা কম, 5 টাকা কম হতো, তাহলে 10% লাভ হতো। এই যে 10% লাভ হতো, লাভ তো সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। তাহলে এই 10% লাভটা কোন ক্রয় মূল্যের উপর? আগের ক্রয় মূল্য নাকি পরের ক্রয় মূল্যের উপর? বলেন তো। এই লাভটা কোন ক্রয় মূল্যের উপর? আগের ক্রয় মূল্যের উপর না পরের ক্রয় মূল্যের উপর? এই 10% লাভটা কোন ক্রয় মূল্যের উপর 10% লাভ হবে? 10% যে লাভ হবে, লাভ তো হিসাব করতে হয় ক্রয় মূল্যের উপর। তাহলে এই 10% কোন ক্রয় মূল্যের উপর ধরবো? এই এক্স এর উপর নাকি এইটার উপর?
আরাফাত হোসেন কিভাবে আগেরটার এই 10% লাভ কি আগের ক্ষেত্রের লাভ না পরের ক্ষেত্রের লাভ? এই 10% তো পরের ক্ষেত্রের লাভ, তার মানে এই পরের ক্রয় মূল্যের উপর 10% লাভ হতো। আগের কেমনে হয়? আগে বোঝেন, যদি ক্রয় মূল্য 55 টাকা কম হতো এবং বিক্রয় মূল্য 5 টাকা কম হতো তাহলে 10% লাভ হতো। তাহলে এই যে 10% লাভ হতো, এটা হচ্ছে যে মনে মনে যে আপনি চিন্তা করতেছেন যে জিনিসটা যদি এত দামে কেনা যেত, মানে এত টাকা কমে কেনা যেত, তার মানে এই যে কল্পিত যে ক্রয় মূল্য, মনে মনে যে ক্রয় মূল্য চিন্তা করতেছেন, এই ক্রয় মূল্যের উপর 10% লাভ হতো। এই জায়গাটা অনেকে বোঝে না, এখানে এসে ওই এক্স এর উপরে 10% লিখে দিয়ে করে আসে, অঙ্ক শেষ। ইয়েস, এই জায়গাটা বুঝতে হবে। এই যে 10% লাভ হচ্ছে, এটা তো যদি ক্রয় মূল্য 55 টাকা কম হতো, বিক্রয় মূল্য 5 টাকা কম হতো, তাহলে 10% লাভ হতো। তার মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুইটাই তো চেঞ্জ হয়ে এরকম হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে যে 10% লাভ হতো, তাহলে এই 10% লাভটা তো এই ক্ষেত্রের ক্রয় মূল্যের উপর হিসাব করতে হবে। এই ক্ষেত্রে ক্রয় মূল্য তো x-55, এটা না বুঝলে প্লিজ বলেন। তার মানে এই ক্ষেত্রে লাভ হবে এই x-55 এর 10%, x-55 এর মানে গুণ 10%, ক্লিয়ার? তাহলে x-55 ইন্টু 10/100, একটা শূন্য কাটা, তাহলে x-55 ইন্টু 1/10, তার মানে এই ক্ষেত্রে লাভ হতো এত টাকা। এই ক্ষেত্রে লাভ হতো এত টাকা। কত টাকা? এত টাকা। এখন আমাকে বলেন লাভ কেমনে বের করতে হয়? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু লাভ, তাই না? তাহলে এখানে বিক্রয় মূল্য, এই লাভটা কি এই ক্ষেত্রের না? তাহলে এই লাভটা বিক্রয় মূল্য মানে এই যে এটা 21x/20 - 5 মাইনাস ক্রয় মূল্য মানে এটা x-55 ইজ ইকুয়াল টু, কিভাবে লিখি, x-55 ডিভাইডেড বাই 10। এই যে এটা অন দিয়ে এটাকে গুণ করলে x-55 হবে, নিচে 10 থাকবে। আপনারা এই লাইনটা কি বুঝছেন? একটু কাইন্ডলি রেসপন্স করবেন তো। এই লাইনটা বুঝছেন কিনা? এই লাইনটা বুঝছেন কিনা? লাভ কেমনে বের করতে হয়? এটা হলো লাভের পরিমাণ, এটা হলো বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলেই তো লাভ বের হয়। তাই এই যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু লাভ। বুঝছেন কিনা বলেন? এই লাইনটা প্লিজ একটু বলবেন। মানে সোজা কথা, প্রথমে আমরা ক্রয় মূল্য ধরবো, সেখান থেকে 5% লাভে বিক্রয় মূল্য কত বের করে ফেলছি। ওই দুইটা ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে মনে মনে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য ভাবতেছি সেটা বের করবো, সেখান থেকে লাভ বের করবো, তারপরে কন্ডিশন এটা লিখে দিব। ওকে, এবার এটা ক্যালকুলেশন করে আপনাকে এক্স এর মান বের করতে হবে। ক্রয় মূল্য যে কত ছিল, এক্স এর মানে যে কত, এক্স এর মান বের করবো। তাহলে এবার দেখেন, এখানে আমি লসাগু করি। লসাগু কত? আচ্ছা, লসাগু করার আগে বিয়োগ করে দিই। এটা হচ্ছে 21x ডিভাইডেড বাই 20 মাইনাস 5 মাইনাস এক্স, মাইনাসে প্লাস হচ্ছে 55 ইজ ইকুয়াল টু হচ্ছে x মাইনাস 55 ডিভাইডেড বাই 10। এইবার 21x ডিভাইডেড বাই 20 মাইনাস এক্স, এই 55 থেকে 5 গেলে হলো প্লাস 50 ইজ ইকুয়াল টু x মাইনাস 55 ডিভাইডেড বাই 10, ক্লিয়ার? এবার এখানে লসাগু করেন, লসাগু হচ্ছে 20, তাহলে এখান থেকে 21x প্লাস 20x মাইনাস 20x মাইনাস 20x প্লাস 5 দুগুণী 10, 1000 ইজ ইকুয়াল টু x মাইনাস 55 ডিভাইডেড বাই 10। এই 10 দিয়ে এটা কাটা, তাহলে এই পাশে কি থাকছে দেখেন, এই পাশে থাকতে হচ্ছে 21x থেকে 20x গেলে x বিয়োগ হলে x প্লাস 1000 নিচে থাকতেছে কত 2 ইজ ইকুয়াল টু এই পাশে থাকতেছে x মাইনাস 55। এর আড়াআড়ি গুণ করলে এই পাশে থাকতেছে x প্লাস 1000 আর এই পাশে থাকতেছে 2x মাইনাস 55 দুগুণে 110। এবার এই 2x এই পাশে নিয়ে আসেন, তাহলে এই পাশে আছে x, এই 2x এই পাশে আসলে মাইনাস 2x ইজ ইকুয়াল টু এই পাশে মাইনাস 110, এই প্লাস 1000 ওই পাশে গেলে মাইনাস 1000। তো এই পাশে x থেকে মাইনাস 2x গেলে মাইনাস x ইজ ইকুয়াল টু 1100 মাইনাস 1110, মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে x ইজ ইকুয়াল টু 1110 টাকা। তার মানে x এর মান হচ্ছে 1110 টাকা।
অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে 1110 টাকা। খুবই গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষার জন্য এই অঙ্কটা যে কত গুরুত্বপূর্ণ আপনাকে বলে বোঝাতে পারবো না। ব্যাংকে আসছে লিখিত পরীক্ষায়, বিসিএস এ আসছে, মানে এই অঙ্কটা বিসিএস আসে না, বাট এই অঙ্কটা ব্যাংকে আসছে, কিন্তু অনেকবার আসছে। ব্যাংক বিসিএস লিখিত পরীক্ষাতে অনেকবার আসছে। ক্লিয়ার বিষয়টা? আশা করি এই টাইপটা আপনারা বুঝছেন। কেন বোঝেন নাই? কি বলছে এখানে? লাভের, এখানে বলে নাই যে তাহলে 10% লাভ হতো, এই যে 10% লাভ হতো, তো লাভ কিসের উপর ডিপেন্ড করে? লাভ নির্ণয় করতে হয় কিসের উপর? ক্রয় মূল্যের উপর না? তার মানে ক্রয় মূল্যের 10% লাভ হয়েছে। কোন ক্রয় মূল্যের 10% লাভ হয়েছে? পরিবর্তিত যে ক্রয় মূল্য, সেই পরিবর্তিত ক্রয় মূল্যের 10% লাভ হয়েছে। পরিবর্তিত ক্রয় মূল্য ছিল কত? x-55 না? এই x-55 কি পরিবর্তিত ক্রয় মূল্য ছিল না? আর এই লাভটা কোন ক্ষেত্রে লাভ? আগের লাভ না পরিবর্তিত লাভ? এদিকে তাকান, এই 10% লাভটা কোন ক্ষেত্রের লাভ? আগের লাভ না পরিবর্তিত লাভ? এই 10% লাভ তো পরিবর্তিত লাভ। তার মানে এই 10% লাভটা বের করতে হবে পরিবর্তিত ক্রয় মূল্যের উপর, আগের ক্রয় মূল্যের উপর না। না বুঝলে বলেন রাজিয়া সরকার। পরিবর্তিত ক্রয় মূল্য কি x-55 না? তাহলে এই 10% লাভ তো পরিবর্তিত লাভ, তাহলে পরিবর্তিত লাভ হিসাব করতে হবে পরিবর্তিত ক্রয় মূল্যের উপর। তাই আমরা লাভ যে 10% হয়েছে সেটা হিসাব করছি এই পরিবর্তিত ক্রয় মূল্য x-55 এর উপর। বুঝছেন? নেক্সট দেখেন, এই যে এই প্রশ্নটা প্রাইমারি পরীক্ষায় আসছে, আমি আপনাকে বলবো এই প্রশ্ন আসলে ভাই এটিএম মেথডে মুখস্থ রাখবেন। এরপরটা আবারও আসবে, প্রিলিতে আসবে, লিখিত তো আসছে, প্রিলিতেও আসছে। এখন কিছু করার নাই, এত বড় অঙ্ক তো আপনি করে আসতে পারবেন না, মুখস্থ রাখতে হবে। এই অঙ্কের উত্তর 200 টাকা। 200 টাকা মুখস্থ, এটিএম মেথডে মনে রাখবেন 200 টাকা। দেখেন এই অঙ্কটা ঠিক আগের অঙ্কের মতোই, এই অঙ্কটা হুবহু আগের অঙ্কটার মতোই। দেখেন বলছে একজন দোকানদার 7.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলো, আর ওখানে কি ছিল? 5% লাভে। এখানে ছিল 5% লাভে, এখানে 7.5% ক্ষতিতে। ওকে ভাই, একই তো। যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো, যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো, আর ওখানে বলছিল যদি দ্রব্যটির ক্রয় মূল্য 55 টাকা কম হতো, এখানে টাকার পরিমাণ দিয়ে দিছে, আর এখানে বলছে যে 10% কম হতো, এবং বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো, ওখানে বলছিল যে এবং বিক্রয় মূল্য 5 টাকা কম হতো। সমস্যা কি? কম আর বেশি একবার যোগ একবার বিয়োগ, তাহলে 20% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? একই না? একই না? তাহলে দেখেন এখানেও কিন্তু বিক্রয় মূল্য ক্রয় মূল্য দুইটাই চেঞ্জ হয়েছে। দেখেন দ্বিতীয় ক্ষেত্রে 10% ক্রয় মূল্য কম হতো, বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো। তার মানে এখানে বিক্রয় মূল্য, দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য ক্রয় মূল্য দুইটাই পরিবর্তন হয়েছে। যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্য দুইটাই পরিবর্তন হবে, তখন আমি কি করছি? তখন বলছি ক্রয় মূল্যকে x ধরে সমাধান করতে। সাধারণত আমরা ক্রয় মূল্যকে 100 ধরে সমাধান করি, বাট এই দুইটা অঙ্কে ক্রয় মূল্যকে x ধরে সমাধান করব। কথা কি বুঝছেন? তাহলে ধরি ক্রয় মূল্য x, ধরি ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু x টাকা। তাহলে যেহেতু 7.5% ক্ষতি হয়েছে, তাহলে এই 7.5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত বের করতে পারবেন না? এখান থেকে বিক্রয় মূল্য বের করতে পারবেন না? পারবেন না। ক্রয় মূল্য দেওয়া আছে, ক্ষতির পরিমাণ দেওয়া আছে 7.5%। তাহলে সিপিএসপি রেশিও দিয়ে কি আমরা বিক্রয় মূল্য বের করতে পারবো না? পারবো না? পারবো। তাহলে লস কত? লস ইজ ইকুয়াল টু 7.5%। এইবার আমরা সিপিএসপি রেশিও, আমি এসপি বাই সিপি লিখবো, যেহেতু এসপি বের করবো এসপি কে উপরে রাখবো, তাহলে সিপি সবসময় 100, এবার সিপি নিচে লিখছি তাই নিচে 100, আর এসপি কত হবে? যেহেতু 7.5% লস, তাহলে 100 থেকে 7.5 বিয়োগ গেলে 92.5%। তাহলে এবার একটু তাকান, তাহলে এসপি আমরা বের করবো, সিপির মান x ধরছি, x বসালাম, ইজ ইকুয়াল টু 92.5 ডিভাইডেড বাই 100। তাহলে এসপি কেমনে বের করবো? x ওই পাশে গুণ হবে, তাহলে 92.5 ডিভাইডেড বাই 100, এখানে x গুণ হবে। একটু কাটাকাটিটা আমি বাইরে দেখা দিচ্ছি, 92.5 ইন্টু হলো x, নিচে হলো 100, এই পয়েন্ট তুলে দিলে নিচে কত? 10। এবার কাটাকাটি 5 দিয়ে কাটেন, 5 দুগুণী 10, 5 18 90, থাকলো হচ্ছে 2, 2 এর পরে 5, 5 5 25, 185। আবার 5 দিয়ে কাটা যাবে, 5 20 100, 3 5 15, থাকলো 3, 3 এর পরে 5 35, 5 7 35, তাহলে উপরে 37 আর x, 37x আর নিচে হচ্ছে 20 দুগুণী 40, তাহলে 37x ডিভাইডেড বাই 40। এটা আলাদা করে ক্যালকুলেশন করে আমি যেখানে লেখা দিলাম যে এসপি ইকুয়াল টু, কোথায় লিখবো, 37x বাই 40, তাহলে এসপি ইজ ইকুয়াল টু 37x ডিভাইডেড বাই 40।
ওকে, এটা আমরা বের করলাম প্রথম ক্ষেত্রে ক্রয় মূল্য পেয়ে গেছি। এবার দ্বিতীয় ক্ষেত্রে, এই ক্ষেত্রে কি ঘটনা ছিল? এই ক্ষেত্রে হচ্ছে লস, 7.5% লসের ক্ষেত্রে, এই যে এখানে লিখে রাখবেন 7.5% লস এর ক্ষেত্রে। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? 20% লাভ। এই 20% যখন লাভ হবে সেক্ষেত্রে কিন্তু ক্রয় মূল্য বিক্রয় মূল্য এগুলো থাকবে না, কারণ ক্রয় মূল্য বিক্রয় মূল্য পরিবর্তন হওয়ার ফলে কিন্তু 20% লাভ হচ্ছে। তাই পরিবর্তিত ক্রয় মূল্য পরিবর্তিত বিক্রয় মূল্য বের করে ফেলতে হবে। তাহলে 20% লাভের ক্ষেত্রে এই যে 20% লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য কত হবে? এই 20% লাভ কখন হবে? যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো। তার মানে আগে যে ক্রয় মূল্য ছিল এখন যদি ক্রয় মূল্য 10% কম হতো, তার মানে এই 20% তখন 20% লাভ হবে। তাহলে 20% লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য আর এক্স থাকবে না। 20% লাভ হতে হলে ক্রয় মূল্য 10% কম হতে হবে। তার মানে আগে যে ক্রয় মূল্য ছিল তার চেয়ে 10% হবে কম। তার মানে বর্তমান ক্রয় মূল্য হবে, এদিকে তাকান, বর্তমান ক্রয় মূল্য হবে, আগে ছিল এক্স, এক্স থেকে 10% বিয়োগ হবে, মানে এক্স মাইনাস এক্স এর 10%। এটুকু বুঝছেন কিনা বলেন? বর্তমান ক্রয় মূল্য কি হবে? আগে যে ক্রয় মূল্য ছিল তার চেয়ে 10% কম। তাহলে আগে ছিল এক্স, এক্স থেকে 10% কম। কার 10%? ওই এক্স এরই 10%, মানে আগে যে ক্রয় মূল্য ছিল সেই ক্রয় মূল্যের 10% কম হবে। এবার ক্যালকুলেশন, তাহলে এক্স মাইনাস এক্স ইন্টু 10/100, এটা ক্যান্সেল, লসাগু করেন, লসাগু হচ্ছে 10, তাহলে এখানে 10x মাইনাস এক্স, তাহলে 9x/10। এটা কি বুঝছেন? তার মানে 20% যখন লাভ হবে সেই ক্ষেত্রে মানে পরিবর্তিত ক্রয় মূল্য হচ্ছে 9x/10। ক্লিয়ার? এবার বলেন এই পরিবর্তিত বিক্রয় মূল্য কত? পরিবর্তিত বিক্রয় মূল্য কত হবে? এবং বিক্রয় মূল্য যদি 31 টাকা বেশি হতো, এবং বিক্রয় মূল্য যদি 31 টাকা বেশি হতো, তার মানে আগে যে বিক্রয় মূল্য ছিল তার সাথে যদি 31 টাকা বেশি হতো, আগের বিক্রয় মূল্য ছিল 37x/40, এখন বিক্রয় মূল্য হবে এর সাথে 31 টাকা বেশি, তার মানে 37x ডিভাইডেড বাই 40 তার সাথে 31 যোগ। ক্লিয়ার? তাহলে মানে সোজা কথা, যদি ক্রয় মূল্য 10% কম হতো, মানে যদি ক্রয় মূল্য এইটা হতো এবং বিক্রয় মূল্য যদি 31 টাকা বেশি হতো, মানে বিক্রয় মূল্য যদি এইটা হতো, তাহলে এই ক্ষেত্রে 20% লাভ হতো। তাহলে এই যে 20% লাভ, এটা হলো পরিবর্তিত লাভ। তাহলে এই পরিবর্তিত লাভ কার উপর হবে? পরিবর্তিত ক্রয় মূল্যের উপর। পরিবর্তিত ক্রয় মূল্য মানে 9x/10 এর উপর। তার মানে পরিবর্তিত লাভ, তাহলে পরিবর্তিত লাভ, এই যে পরিবর্তিত লাভ এখানে লিখবেন। হ্যাঁ, পরিবর্তিত লাভ কি হবে? এই যে 20% তো পরিবর্তিত লাভ, তাই পরিবর্তিত লাভ হবে এই পরিবর্তিত ক্রয় মূল্যের উপর। পরিবর্তিত ক্রয় মূল্য মানে কিন্তু 9x/10, ঠিক আছে? তাহলে লাভ কত? এইটার উপর 10%, 20%, 9x/10 এর মানে গুণ 20%, মানে 20/100। এই শূন্য এই শূন্য কাটা আর যায় না, 9 দুগুণে 18, 18x/100। আচ্ছা, এই 2 দিয়ে এটা 50 বার যাবে, তাহলে 9x ডিভাইডেড বাই 50। এই 9x ডিভাইডেড বাই 50 এটা হচ্ছে লাভ। লাভ কেমনে বের করে? আচ্ছা, এটা কিন্তু পরিবর্তিত লাভ, তাহলে পরিবর্তিত লাভ, তাহলে এই পরিবর্তিত লাভ তো হিসাব করবো আমরা এই পরিবর্তিত ক্রয় মূল্যের উপর। লাভ কেমনে পাওয়া যায়? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু লাভ। তাহলে বিক্রয় মূল্য, এই যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু লাভ। বিক্রয় মূল্য কত? এই যে বিক্রয় মূল্য, এই যেটা, এই পরিবর্তিত লাভ কিন্তু আর ওইগুলোর উপর ডিপেন্ড করবে না, এগুলো সব পরিবর্তিতর উপর। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 37x/40 প্লাস 31, এই যে পরিবর্তিত বিক্রয় মূল্য, মাইনাস ক্রয় মূল্য, পরিবর্তিত ক্রয় মূল্য যে 9x/10 ইজ ইকুয়াল টু পরিবর্তিত লাভ। এই পরিবর্তিত লাভ হচ্ছে 9x/50। এইবার এটা ক্যালকুলেশন করে এক্স এর মানটা বের করে ফেলতে হবে। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝছেন। এগুলা কিন্তু ভাই সহজ অঙ্ক না, আবার বলছি এত সহজ না। হ্যাঁ, সব যদি পানির মতো হতো তাহলে তো কাজ হইতো। তাহলে এখানে আমরা একটু একটু এই পাশে লসাগু করি, এই পাশে লসাগু করি। লসাগু কত হবে? 40 আর 10 এর লসাগু হচ্ছে 40 আর 10 এর লসাগু 40। এই 40 ক্যান্সেল, এখানে থাকবে 37x প্লাস 40 দিয়ে এটাকে গুণ করলে, এই যে 40 দিয়ে এটাকে গুণ করলে 0, 4 কে 4, 3 4 12, 1240 মাইনাস এই 10, এটা 4 বার যাবে, দেখেন 4 বার গুণ করলে 4 9 36x ইজ ইকুয়াল টু 9x বাই হচ্ছে 50। ওকে, এখন দেখেন এই 37x থেকে 36x বিয়োগ হলে থাকবে x প্লাস হলো 1240, নিচে হচ্ছে 40, প্লাস 1240 নিচে হচ্ছে 40 ইজ ইকুয়াল টু, এই পাশে হচ্ছে 9x/50, 9x ডিভাইডেড বাই 50। এই শূন্য দিয়ে এই শূন্য কাটা। ওকে, এবার আড়াআড়ি গুণ করেন, আড়াআড়ি গুণ করেন।
4×9 = 36x ইজ ইকুয়াল টু 5 দিয়ে গুণ করলে এটা 5x প্লাস 1240 কে 5 দিয়ে গুণ করেন 0, 4 5 20 0 হাতে 2, 5 2 10 আর 2 12 হাতে 1, 5 1 5 আর 1 6 6200। এই 5x এই পাশে নিয়ে আসেন, x গুলো এক পাশে নিয়ে আসেন, তাহলে 36x মাইনাস 5x ইজ ইকুয়াল টু 6200। তাহলে 31x ইজ ইকুয়াল টু 6200। তাহলে x ইজ ইকুয়াল টু 6200। এই 31 এর পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, 31 দিয়ে 62 এর মধ্যে যাবে 2 বার, আর এই যে দুইটা শূন্য 200। তাহলে x এর মান আসছে 200। তাহলে x ইজ ইকুয়াল টু 200। তাহলে আমরা ক্রয় মূল্য কত ধরে নিছিলাম? 200 টাকা। তার মানে ওই বস্তুটার ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। এই অঙ্ক আসছে প্রাইমারিতে, বুঝছেন কিনা বলেন প্লিজ। লিখিত পরীক্ষায় আসছে, আবার বলছি প্রাইমারি এমসিকিউ পরীক্ষা আসছে। এই অঙ্কটা আপনি ভাই এটিএম মেথডে মুখস্থ রাখবেন ভাই, কিছু করার নাই। এটিএম মেথড এক টানে মুখস্থ, 200 টাকা উত্তর। হ্যাঁ, কারণ প্রিলিতে এই অঙ্ক আসার সম্ভাবনা আছে। 200 টাকা উত্তর, 200। এই অঙ্ক দেখা মাত্রই 200 টাকা মেরে দিবেন। ওকে, আচ্ছা, আর একটা অঙ্ক আছে আমাদের। কত নাম্বার কোশ্চেন বাকি আছে এটা বলেন তো? 112। আর একটা অঙ্ক বাকি আছে, সেটা শেষ করলেই অঙ্ক শেষ। 113 নাম্বার কোশ্চেনটা বাকি আছে। অঙ্কটা কি বুঝছেন? এই দুইটা অঙ্ক নিয়ে আপনাদের মতামত বলেন, মন্তব্য বলেন। কিন্তু আমি তো অঙ্ক তো সবই করাবো, অঙ্ক তো বাদ দিব না একটাও, সবই করে দিব। যদি কিছু বাদ থেকেও যায় সেগুলো রিভিশন ক্লাসে চলে আসবে, সমস্যা নেই। হ্যাঁ, সংখ্যা পরিবর্তন, সংখ্যা সহ মুখস্থ রাখতে বলছি। সংখ্যা পরিবর্তন কে করবে? এটা বোর্ড বইয়ের অঙ্ক। সংখ্যা পরিবর্তন কে করবে বলেন আমাকে? সংখ্যা পরিবর্তন করতে হলে তো ওই যে সংখ্যা পরিবর্তন করবে তার তো অঙ্কটার ক্যালকুলেশন করা লাগবে না? করা লাগবে না? এটা তো বোর্ড বইয়ের অঙ্ক। আমার কথা কি বুঝছেন? বোর্ড বইয়ের, হুবহু বোর্ড বইয়ের অঙ্ক। বোর্ড বইয়ের অঙ্ক পরিবর্তন করে না। পরিবর্তন করে কোনগুলা? সংখ্যা পরিবর্তন করে যেগুলো সহজ অঙ্ক সেগুলা। কঠিন অঙ্কের সংখ্যা পরিবর্তন করে না। কঠিন অঙ্কের সংখ্যা কেমনে পরিবর্তন করবে? সংখ্যা পরিবর্তন করতে হলে তো ওই স্যারকে অঙ্কটা সমাধান করতে হবে, তারপরে সংখ্যা পরিবর্তন করবে, তাই না? ওনার সময় আছে এত সংখ্যা পরিবর্তন করার? না না না, আপনি মুখস্থ রাখেন, সমস্যা নাই, কিন্তু এটা তো লিখিত পরীক্ষায় আসে। লিখিত পরীক্ষায় কি লিখবেন যে এই অঙ্কের উত্তর 200? আপনি বাসায় সলভ করে দেখবেন আসে কিনা, এটা লিখে দিবেন। বলেন, বুঝছেন কিনা? তাহলে কি বুঝেন নাই? তাহলে আপনাদের তো কথাবার্তা মনে হচ্ছে বোঝেন নাই অঙ্কটা। না, প্রশ্নকর্তা পারবে না আমি সেটা বলি নাই। আমি কিন্তু আবার বলছি, এগুলো নিয়ে কথা বলেন না। প্রশ্নকর্তা অঙ্ক সংখ্যা চেঞ্জ করে অঙ্ক পারবে না সেটা বলি নাই। প্রশ্নকর্তা যদি অঙ্কের সংখ্যাগুলো পরিবর্তন করে তাহলে তো ওই অঙ্কটা সমাধান করে প্রশ্নকর্তাকে উত্তর আনতে হবে। এটা তো এমনিতে জটিল অঙ্ক, ওনার এত সময় নাই ওই অঙ্ক সমাধান করে ওই সংখ্যা পরিবর্তন করে করার সময় নাই ওনার, এটা করবে না। দেখেন, এটা লাস্ট অঙ্ক, লাভ ক্ষতির শেষ অঙ্ক। দেখেন, একটি গাড়ি নির্দিষ্ট দামের 2/3 দামে বিক্রয় করলে 20% ক্ষতি হয়। একটা গাড়ি নির্দিষ্ট দামের, নির্দিষ্ট দামের মানে কি? নির্দিষ্ট দামের মানে হচ্ছে ওই গাড়ির উপর একটা দাম লেখা আছে, ওই দামে না বিক্রি করে ওই দামের 2/3 দামে বিক্রয় করায় 20% ক্ষতি হয়েছে। আজান দিচ্ছি, আমি একটু আজানের জন্য বিরতি নিলাম, বিরতির পরে করে দিচ্ছি।
আচ্ছা দেখেন, একটি গাড়ি নির্দিষ্ট দামের 2/3 দামে বিক্রয় করলে 20% ক্ষতি হয়। এই নির্দিষ্ট দাম বলতে আসলে কোনটা বোঝাচ্ছে? এই নির্দিষ্ট দাম বলতে ওই গাড়ির গায়ে মনে করেন একটা দাম লেখা আছে, ওই দামটাকে বোঝাচ্ছে। ওই দামে না বেচে ওই দামের 2/3 দামে সেল দিয়ে দিয়েছে, এতে তার 20% ক্ষতি হয়েছে। এবার বলতেছে যে গাড়িটি ওই নির্দিষ্ট দামে বিক্রি করলে, মানে ওই 2/3 দামে না বেচে যে দাম লেখা ছিল গাড়ির উপর সেই দামে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। কথা কি বুঝছেন? তার মানে এখানে আমার প্রথমে যে কাজটা করতে হবে, এই নির্দিষ্ট দামটা আমাকে ধরে নিতে হবে যে গাড়ির উপর যে নির্দিষ্ট একটা দাম লেখা ছিল ওই নির্দিষ্ট দামটা কত। তাহলে ধরি ওই নির্দিষ্ট দাম ইজ ইকুয়াল টু এক্স টাকা। ওই নির্দিষ্ট দামটা এক্স টাকা, আমি জানি না যে আসলে ওটা কত। তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে এসপি কত? এদিকে তাকান, তাহলে এসপি কত? তাহলে বিক্রয় কিন্তু হয়েছে ওই নির্দিষ্ট দামের 2/3 দামে। তার মানে এই নির্দিষ্ট দাম যদি এক্স টাকা হয় তাহলে বিক্রয় হয়েছে, মানে বিক্রয় মূল্যে এসপি কত হবে? ওই নির্দিষ্ট দাম মানে ওই এক্স এর 2/3, তার মানে 2/3 ইন্টু এক্স। বুঝতে পারছেন কিনা বলেন? ইজ ইকুয়াল টু 2x/3। এতে কি ঘটনা ঘটে গেছে? এতে 20% লস হয়েছে। তার মানে এই ক্ষেত্রে লস হলো ভাইয়া 20%। এবার আমাকে বলেন, এদিকে তাকান, কোনো কিছু বের করতে হলে ভাইয়া বিক্রয় মূল্য ক্রয় মূল্য এই দুইটা জিনিস লাগে। তাহলে বিক্রয় মূল্য আমি পেয়ে গেছি, লস পেয়ে গেছি, এই দুইটাকে ব্যবহার করে সিপিএসপি রেশিও দিয়ে আমি কি ক্রয় মূল্য বের করতে পারবো না? পারবো না? পারবো। এবার আমি সিপিএসপি রেশিও দিব, সিপি ডিভাইডেড বাই এসপি। সিপি তো ভাইয়া 100, আর এসপি কত হবে? যেহেতু লস 20%, 100 থেকে 20 বাদ দিলে 80। এবার এখান থেকে আমরা সিপি বের করবো। তাহলে সিপি ডিভাইডেড বাই, আচ্ছা সিপি, তাহলে ওই পাশে হচ্ছে 100 ডিভাইডেড বাই 80, আর এসপি এই পাশে গুণ ছিল, সরি এই ভাগ ছিল, ওই পাশে গুণ হবে ইনটু এসপি। ক্লিয়ার? তাহলে সিপি 100 ডিভাইডেড বাই 80, আর এসপির মানটা আমরা বের করে রাখছি 2x/3। এবার এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, এই 2 দিয়ে এটা যাবে 4 বার, 2 দুগুণি 4, 5 দুগুণি 10, তাহলে উপরে এই 5 আর x গুণ করলে উপরে হচ্ছে 5x, আর নিচে 3 আর 2 গুণ করলে 6। তার মানে হলো এই জিনিসটা আসলে ক্রয় মূল্য, মানে জিনিসটা কেনা ছিল হচ্ছে 5x/6 টাকায়। মানে আমি টেকনিক্যালি জিনিসটার ক্রয় মূল্য বের করে ফেললাম যে জিনিসটার ক্রয় মূল্য কত ছিল। তাহলে ক্রয় মূল্য এত, তাহলে ক্রয় মূল্য পেয়ে গেছি। এইবার কি বলছে? জিনিসটা যদি ওই নির্দিষ্ট দামে বিক্রি হতো, তাহলে ওই নির্দিষ্ট দামে বিক্রি হলে, এবার তাকান, তাহলে ওই নির্দিষ্ট দামে বিক্রি হওয়া মানে এক্স টাকায় বিক্রি হওয়া। তাহলে ওই নির্দিষ্ট দামে বিক্রি হলে লাভ হতো না লস হতো? এটা হলো ক্রয় মূল্য, এটা হলো জিনিসটার ক্রয় মূল্য। ক্রয় মূল্য। এইবার বলতেছে জিনিসটা যদি ওই নির্দিষ্ট দামে বিক্রি হতো, তো ওই নির্দিষ্ট দামে বিক্রি হতো, তার মানে এখন বিক্রয় মূল্য হতো ওই নির্দিষ্ট দাম মানে এক্স টাকা। এবার বলেন এক্স বড় না এটা বড়? এক্স বড় না এটা বড়? এটা কিন্তু দেখেন এক্স, এটা কিন্তু ছোট, কারণ এক্স এর সাথে 5/6 গুণ, নিচে বেশি উপর এক্স কম, তার মানে এটা হচ্ছে এই 5/6 একের চেয়ে কম, একের চেয়ে কম দিয়ে এটাকে গুণ করলে এটা দশমিক সামথিং, আর এটা হচ্ছে এক্স, তার মানে এক্স বড়। তাহলে ওই নির্দিষ্ট দামে যদি বিক্রি হতো, তার মানে এক্স টাকায় যদি বিক্রি হতো, তাহলে লাভ হতো কত টাকা? লাভ হতো ওই নির্দিষ্ট দামে বিক্রি হওয়া মানে এক্স টাকায় বিক্রি হওয়া। তাহলে তখন কত লাভ হতো? এই এক্স থেকে, এটা তো ক্রয় মূল্য, এই ক্রয় মূল্য বাদ দেন, ওই নির্দিষ্ট দামে বিক্রি হলে ওই নির্দিষ্ট দামে বিক্রি হলে লাভ কত হতো? ওই নির্দিষ্ট দাম, তার মানে বিক্রয় মূল্যে ওই নির্দিষ্ট দামে বিক্রি হতো মানে বিক্রয় মূল্য এখন এক্স। তাহলে ওই এক্স থেকে এখন ক্রয় মূল্য তো আমরা পেয়ে গেছি 5x/6, এটা বাদ দেন, তাহলে 6, তাহলে এখানে 6x আর 5x, তার মানে x/6, তার মানে ওই দামে যদি বিক্রি হতো তাহলে লাভ হতো x/6। অঙ্কে চাইছে তাহলে শতকরা কত লাভ হতো, তার মানে পার্সেন্টেজ লাভ, তাহলে পার্সেন্টেজ প্রফিট। তাহলে কিসের পার্সেন্টেজ চাইছে? প্রফিটের পার্সেন্টেজ। তাহলে প্রফিট উপরে, প্রফিট মানে এই যে x/6 টাকা উপরে, আর প্রফিট বের করতে হয় ক্রয় মূল্যের সাপেক্ষে, মানে এই যে 5x/6 এর সাপেক্ষে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। এবার ক্যালকুলেশন, তাহলে x/6 ইন্টু এই 6 যাবে উপরে, নিচে 5x ইন্টু হলো 100, এই 6 কাটা, এই x কাটা, এই 5 দিয়ে 100 এর মধ্যে 20 বার, তাহলে উত্তর হচ্ছে 20%। বুঝছেন কিনা বলেন? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা। ওই নির্দিষ্ট দামটা আমরা এক্স ধরে নিলাম, আর তাহলে বিক্রি হয়েছে ওই নির্দিষ্ট দামে, তাহলে প্রথমে বিক্রয় মূল্য ছিল হচ্ছে ওই নির্দিষ্ট দামে 2/3, সেখান থেকে আমরা বিক্রয় মূল্য 2/3 পেয়ে গেছি, সেখান থেকে আমরা ক্রয় মূল্য বের করে ফেলছি। হ্যাঁ, এবার বলছে যে না, জিনিসটা যদি 2/3 না দামে বিক্রি না হয়ে যে দাম নির্দিষ্ট ছিল সেই দামেই যদি সেল হতো তাহলে কি হতো?
তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্যটা এটা হতো, আর ক্রয় মূল্য তো বের করছি, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেন, তাহলে লাভ হতো আমার x/6, তাহলে লাভের শতকরা বের করতে হয় ক্রয় মূল্যের উপর, তা ক্রয় মূল্য তো 5x/6, তাহলে এটার উপর বের করতে হবে। বুঝছেন কি? আমি কি একটা করতে দিব? করতে দিব। একটা করতে দেই। তিন চতুর্থাংশ করেন, এই অঙ্কটা করেন তো, এটা করেন। এটা করেন। আচ্ছা, এটা নাম আছে, আরে কই গেল? এটা করেন তো, কত আছে বলেন। দেখি মরছে না, আরে আল্লাহ, বোর্ডের কি হয়েছে? কত হবে? ট্রাই করেন। কি অবস্থা? একই উত্তর হবে মনে হয়। আল্লাহ, এটা কাজ করছি আমি, হ্যাঁ এটা কাজ করছি। এটা 3/4, 3/4, হ্যাঁ, আর এটা হচ্ছে 10%। করেন 3/4, 3/4, এটা হচ্ছে 10%। 3/4 দামে বিক্রি করলে 10% ক্ষতি হয়। মাথা হ্যাং হয়ে গেছে, হ্যাঁ, লাভ ক্ষতির ওই দুটা অঙ্ক করতে গেলে মাথা হ্যাং হয়ে যায়। হ্যাঁ, এবার করেন। একটি গাড়ি নির্দিষ্ট দামে 3/4 দামে বিক্রয় করলে 10% ক্ষতি হয়। গাড়িটি ওই নির্দিষ্ট দামে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে প্রথমে ওই নির্দিষ্ট দাম ধরে নেবেন এক্স, তারপরে ওই এক্স এর কত দামে বিক্রি হয়েছে? 3/4, তাহলে 3x/4। প্রফিট হবে 20%, রাজু আহমেদ বলছেন। অন্যদের কি অবস্থা?
আরাফাত হুসেন 20% বলছেন, একই উত্তর মনে হচ্ছে। আচ্ছা, প্রফিট 20%, ফারহানা ফরিদ, মামুন হুসাইন। উত্তর সেম কোথায়? এখানে কি উত্তর সেম কোথায়? এটা তো 10% দিছি, এটা কি সেম উত্তর কোথায় হলো? 20% প্রফিট বলছেন। আচ্ছা, আমি তো করে দেখবো, আমি তো জানি না, এটা তো আন্দাজে দিছি, করে দেখবো। আমরা ধরে নিব, আচ্ছা দেখি আপনাদের সাথে মেলে কিনা। ধরি ওই নির্দিষ্ট দাম কত, ধরি ওই নির্দিষ্ট দাম ইজ ইকুয়াল টু এক্স। ধরি ওই নির্দিষ্ট দাম ইজ ইকুয়াল টু এক্স, তাইলে বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য হচ্ছে ওই নির্দিষ্ট দামের 3/4। প্রথমে 3/4 মানে 3/4 ইন্টু হলো এক্স, 3x/4, এটা হলো বিক্রয় মূল্য। তাহলে যেহেতু এই দামে বিক্রয় করাতে কি হয়েছে, 10% ক্ষতি হয়েছে, তার মানে লস হলো 10%, লস ইকুয়াল টু 10%। তাহলে এখান থেকে কি ক্রয় মূল্য বের করে ফেলতে পারবো না, যে জিনিসটা কেনা ছিল কয় টাকায়? তাহলে সেটা কি সিপি/এসপি ইউজ করবো। ক্রয় মূল্য, শোনেন, বিক্রয় মূল্য পাইছেন, শিওর থাকবেন ক্রয় মূল্য যেভাবে বের করতে হবে, নাহলে অঙ্ক সলভ হবে না। ক্রয় মূল্য দেওয়া থাকলে বিক্রয় মূল্য বের করার চেষ্টা করবেন, বিক্রয় মূল্য দেওয়া থাকলে ক্রয় মূল্য বের করার চেষ্টা করবেন। সবসময় মাথায় রাখবেন যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে একটা দেওয়া থাকলে আর একটা যে করে হোক বের করতে হবে, নাহলে অঙ্ক হবে না। যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য বের করে ফেলবো। সিপির মান 100 আর এসপির মান 10%, যেহেতু ক্ষতি, তাহলে 90। তাহলে সিপি ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 90, এই এসপি এই পাশে যায় গুণ হবে, তাহলে 100/90 ইন্টু এসপি মান আবার 3x/4, এই যে বিক্রয় মূল্য 3x/4। কাটাকাটি যাবে, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, এই 3 দিয়ে এটা যাবে 3 বার, হ্যাঁ, এইটা দিয়ে 2 বার, এটা হচ্ছে 5 বার, তাহলে উপরে 5x আর নিচে 3 2 6, তাহলে 5x ডিভাইডেড বাই 6, তাহলে 5x/6, 5x/6 অঙ্ক আলাদা, কিন্তু উভয় ক্ষেত্রে 20% লাভ। ও আচ্ছা, এটা 20% আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। কমেন্ট করছিল কে জানো, মামুন হোসেন টিটু ভাইয়া, সরি, হ্যাঁ আমি বুঝতে পারছি, আমি আপনার কমেন্টটা ওই সময় বুঝিনি, থ্যাংক ইউ। আচ্ছা, এবার কি বলছে? এইবার বলছে যদি ওই বিক্রয় মূল্যেই বিক্রি হতো, ওই নির্দিষ্ট দামেই যদি বিক্রি হতো, মানে এক্স টাকাই যদি বিক্রি হতো, ওই নির্দিষ্ট দামে, কি লিখতেছি, ওই নির্দিষ্ট দামে, অর্থাৎ কত টাকায়, এক্স টাকায়, এক্স টাকায় বিক্রি হলে এক্স টাকায় বিক্রি হলে তাহলে লাভ কত হবে? এই যে 5x/6, তাহলে 5x/6 একই তো আসতেছে, তাহলে লাভ হবে কত, x মাইনাস বিক্রি হলে লাভ, ক্রয় মূল্য তো এত আর বিক্রয় মূল্য তো x টাকা, ওই নির্দিষ্ট দাম মানে x টাকা, তাহলে x থেকে 5x/6 বিয়োগ করতে হবে, তাহলে x/6 একই আসবে, তাহলে ওতে পার্সেন্টেজ লাভ, তাহলে লাভ যাবে উপরে x/6, আর লাভ বের করতে ক্রয় মূল্যের সাপেক্ষে, ক্রয় মূল্য মানে 5x/6 এর সাপেক্ষে শতকরার জন্য 100 দিয়ে গুণ, কাটাকাটি করলে 20%, রাইট, থ্যাংক ইউ। তার মানে আপনারা অঙ্কটা করছেন, পার্সেন্ট ঠিকঠাক, আশা করি বুঝতে পারছেন। তো এই যে লাভ ক্ষতি শেষ করলাম আমরা, 117টা অঙ্ক করাইছি, মাঝখানে অনেক এক্সট্রা অঙ্ক করাইছি। এর বাইরে যদি আপনাদের চোখে লাভ ক্ষতির কোনো অঙ্ক পড়ে যেগুলো হয়তো পারছেন না, হ্যাঁ, কিন্তু বিগত সালে আসছে, আবার বলছি বিগত সালে আসছে বিভিন্ন চাকরির পরীক্ষা, যেটা যেখানেই হোক, কিন্তু আপনাকে আমি করাইনি বা আপনি পারছেন না। অঙ্ক তো ভাই বহুত আছে, ওয়েবসাইটে হাজার হাজার লাখ লাখ অঙ্ক আছে, এইসব অঙ্ক তো সলভ করা যাবে না। কোনগুলো সলভ করতে হবে, যেগুলো বাংলাদেশে চাকরির পরীক্ষাতে আসছে সেগুলো সলভ করতে হবে, সেই টাইপের গুলো আমি সবই করাইছি, কিন্তু বুঝে করতে হবে, যাতে সংখ্যা টঙ্কা পরিবর্তন করে দিলে আপনি অঙ্কটা করতে পারেন। আমি সব টাইপেরই করানোর চেষ্টা করছি, এর বাইরেও যদি আমার চোখের বাইরে কিছু থেকে যায়, আপনারা খুঁজে অঙ্ক সলভ করার সময় যদি কিছু পান, সেগুলো আমাকে পাঠাতে পারেন, এগুলো আমরা সামনে করাই দিব। কখন? ওই যে আমাদের আবার আপনাদেরকে আমি অ্যাড করব না, আপনাদেরকে লাইফ টাইম সার্ভিস বলছি, মানে কি আপডেট যত সুবিধা আছে সবগুলো আপনারা পাবেন। নেক্সট কোর্সে আমার একটা প্ল্যান আছে আপনাদেরকে নিয়ে, জানেন, সেটা হচ্ছে আপনাদেরকে নিয়ে আমি একটা পরীক্ষা নিব, কন্টিনিউয়াসলি পরীক্ষা হতে থাকবে, সপ্তাহে একটা করে পরীক্ষা, টপিক আমি আগেই সিরিয়াল দিয়ে দিব, সুন্দর করে পরীক্ষা নিতে থাকবো। আমার অ্যাপসে একটু সমস্যা হয়েছে, তো এই জন্য পরীক্ষাগুলো নিতে পারছি না। অনেকে মনে করতেছে পরীক্ষা কেন নিচ্ছে না, অ্যাপসের প্রবলেমের জন্য পরীক্ষা নিতে পারছি না। অ্যাপসের প্রবলেমগুলো রিমুভ হয়ে গেলেই আমি আপনাদের সুন্দর করে শিডিউল দিয়ে পরীক্ষা নিব। আর হচ্ছে আপনাদেরকে প্রত্যেক চ্যাপ্টারের উপর একটা দুইটা করে আপডেট ক্লাস দিব। কোনগুলা? যেগুলা মনে হয়েছে যে এগুলো আমি মানে হয়তো ক্লাসে করাতে আমার চোখের বাইরে থেকে গেছে, করাতে পারিনি, বাট আপনারা প্রবলেম ফেস করতেছেন, ওইগুলো আমাকে পাঠালে আমি একটা নির্দিষ্ট টাইম দিব, 7 দিন সময় দিব, এই 7 দিনের মধ্যে আমি লাভ ক্ষতি বা শতকরার যত যত প্রবলেম আপনারা পান আমাকে পাঠান, সেগুলো আমি সলভ করে সেগুলোর উপর সলভ ক্লাস নিব। এইভাবে আমাদের কোর্সটা কি হবে, আস্তে আস্তে আপডেট হতে থাকবে। আপনি এখান থেকে চাকরি যতদিন না হবে আপনার, ততদিন পর্যন্ত এই সুবিধাগুলো পাবেন।
ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।